আচ্ছা বলুন তো কালকে জীবনী কোথা থেকে রেখেছিলেন, মনে আছে? জি, ইমাম হাসান হোসাইন জন্মগ্রহণ করবেন কি এখান থেকে? তো আমি যে কোনো দিকে যাব না, আমি জীবনী থেকে যাব। তো বাবা যে মুসলমান, জীবন শুনলে হবে না, জীবনী শোনার পরে নিজের জীবনটাকেও পরিবর্তন করতে হবে, কি ঠিক না? জি, পরিবর্তন করতে হবে। যদি পরিবর্তন যদি তুমি করে নিতে পারো, আমার আল্লাহ বলতেছে তুমিও মরার পরে জান্নাতি জান্নাতি। চলুন খাতুনে জান্নাতের গর্বে ইমাম হাসান। আমার নবীজি একবার দুবার করে এসেছেন, আসার পরে বলতেছে গো বিটি ফাতেমা, ও বিটি ফাতেমা তোমার শরীরটা কেমন আছে? মা ফাতেমা বলতেছে আব্বাজান, আব্বাজান আমার শরীর ভালো আছে, কিন্তু আব্বা গো আপনাকে একটা কথা বলবো। বলে কি কথা গো মা? ও গো মা কি কথা বলবে বলো? খাতুনে জান্নাত বলতেছি বলো আব্বাজান, আমি যখন নামাজ পড়ি আমার পেটে কি যেন লড়াচড়া করে। জোর বলেন, পেটের ভিতরে কি যেন লড়াচড়া করে। আমার নবী বলতেছে বলো গো বিটি ফাতেমা, তবে শুনে রেখে দাও তোমার গর্ভেতে যিনি আছেন তিনি হচ্ছে আমার উম্মতি দরদে নবীর মায়া। জোর বলেন না সুবহানাল্লাহ। এই বিটি ফাতেমা শুধু তাই নয়, তোমার গর্ভেতে যিনি আছে, তোমার গর্ভেতে আল্লাহ তাআলার জিকির করে। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকরা এইরকম ভাবে খাতুনে জান্নাত বেরাদার আল্লাহর কাছে বাবা নামাজ পড়তে যখন ইমাম হাসান এসেছিল গো মা, আমার মা ফাতেমা সব সময় কোরআন পড়তেন। একদিন বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে ফজরের নামাজের পর বাবা যে কোরআন তেলাওয়াত করতে লেগেছে, আমার নবীজি এক পা দুপা করে বাড়িতে এসেছেন। এ বিটি ফাতেমা, ও বিটি ফাতেমা তুমি কি করতেছো? তখন আমার মা ফাতেমা বলছো গো আব্বাজান, ও গো আব্বাজান আমার গর্ভেতে যিনি আছেন তিনি কোরআন শুনে শুনে জানা দুনিয়ায় আগমন করে। জোর বলেন। ও মা খালা, হাদিস থেকে প্রমাণিত কোন মা যদি গর্ভে বাচ্চা নিয়ে যদি মেলাতে ঠেলা খায়, আর বেটা বেটি হলে মেলায় ঠেলা খাবে। গর্ভে বাচ্চা নিয়ে যদি সিনেমার হলটে যায়, বাবা তার বেটা বেটি জন্ম নিয়ে বাবা সিনেমার হলটে যাবে। কেউ কোন মা যদি গর্ভে বাচ্চা নিয়ে যদি কেউ সিরিয়াল দেখি, আর গর্ভে থেকে বাচ্চা হোক কন্যা হোক, বাবা যে মুসলমান সেরকম হবে। যদি আপনার গর্ভে বাচ্চা নিয়ে বাবা যদি চুরি চামারি করে বেড়ায়, তার ভিতরেও বাবাজি মুসলমান ভাইয়েরাও সোনা মানিকেরাও তার সন্তানেরাও বাবা চুরি চামারি করে বেড়াবে। আমার আলিমউদ্দিন নাকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। আলিমউদ্দিন নাকশবন্দিকে কি গো একটু বলেন না। হ্যাঁ, ওরা হারি রহমাতুল্লাহ আলাইহি। আমরা বাবা যে কাছের মানুষ হয়ে বাবা আলিমউদ্দিন নাকশবন্দি রহমাতুল্লাহ আলাইহিকে চিনতে পারলাম না। বাবা বহুদূর জায়গার মানুষেরা বাবা আলিমউদ্দিন নাকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির মাজারে এসে বাবাজি তিনি কি করেন, সবাই বাবা আলিমউদ্দিন নাকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির মাজারে এসে বাবা যা যায় আল্লাহ পাক তিনার ওসিলা দিয়ে দান করে দেয়। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, বেরাদার আমার আলিমউদ্দিন নাকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি এমন একজন বাবা ওলি ছিলেন, এমন একজন ওলি ছিলেন, তিনি বেরাদার বাবাজি যা চাইতেন সেটাই দান করে দিতেন। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সূরা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরাও, আলিমউদ্দিন নাকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। বাপ যেমন হবে পিটিতে বাপ মার ছেলে তেমন হবে, বাপ যেমন হবে ছেলে তেমন হবে।
বাপ যদি নামাজ পড়ে ছেলেও বাবা নামাজ পড়বে, বাপ যদি রোজা করে বেটাও রোজা করবে, বাপ যদি ভালো পথে চলে বেটাও ভালো পথে চলবে, মা যদি আপনার পর্দা করে বিটিও পর্দা করবে, মা যদি আপনার ভালো পথে চলে বিটিও ভালো পথে চলবে। আর মা যদি বাবাজি বেরাদার মা যদি কোন রকমের গর্ভে বাচ্চা নিয়ে যদি খারাপ কাজ করে বেড়ায় বাবাজি তার সন্তানও খারাপ কাজ করবে। কি ঠিক না জি? তো আমার খাতুনে জান্নাত বলছে আব্বা গো আমার গর্ভে বাচ্চা আছে, আমি কোরআন তেলাওয়াত করছি, আমার সন্তান যেন কোরআন শুনে যেন দুনিয়ায় জন্ম নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান এইরকম ভাবে বাবাজি দিন যায় রাত আছে। বাবা মন দিয়ে শুনেন বাবা, মজার ঘটনা আসতেছে। জি মন দিয়ে যদি না শুনেন তাহলে কিছু বুঝতে পারবেন না। পারবেন কি গো পারবেন? মন দিয়ে শুনেন, মন দিয়ে যা শুনবেন বাবা সব বাবা কলিজাতে লেগে যাবে। বেরাদর ইসলাম মুআদ্দাস সাবানিকরাও এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভে বাচ্চা নিয়ে কোরআন পড়েছে, রোজা করেছে বাবা, কোনোদিন মিথ্যা কথা বলে না। তারই তো তিনার গর্ভে থেকে জন্ম নিয়েছে ইমাম হাসান। জোর বলেন না সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান যখন বাবা ইমাম হাসান যখন দুনিয়াতে আগমন করবেন বাবার তারিখ ছিল বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম বাবাজি এ সোনা মানিকেরাও তারিখটা ছিল বেরাদার 3 হিজরি আর রমজান মাসের 15 তারিখে, 15ই রমজানে বাবা ইমাম হাসান জন্ম নিয়েছিল। তার কিছুদিন পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি 4 হিজরিতে বেরাদর ইসলাম 13 শাবানে বাবা ইমামে হুসাইন দুনিয়াতে আগমন করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন আগমন করলেন, আগমন করার পর অগণিত ফেরেশতারা বাবা ইমাম হাসান হুসাইন কি বাবা জিয়ারত করার জন্য বাবাজি সবাই ফেরেশতারা এসে যেন জিয়ারত করতে লেগেছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও এ সোনা মানিকেরাও ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বাবাজি তিনা নানাজি বলছে নবী আমার বলতেছে বাবা আমার নবী খবর পেয়েছে আমার বিটি ফাতেমার গর্ভে থেকে বাবা সন্তান হয়েছে। যাই যাও এক পা দুপা করে গেলেন, যাওয়ার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাম আমার নবীজি গিয়ে বলতেছে গো বিটি ফাতেমা ইমাম হুসাইনের কি নাম রেখেছো? বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও এ সোনা মানিকেরাও খাতুনে জান্নাত বলতেছে ও আব্বাজান আব্বাজান আমার সন্তানগুলোকে এক নজর দেখেন। দেখার পরে বেরাদার আমার নবীজি বাবা ডান কানে আযান দিলেন আর বাম কানে বাবা সালাত দিলেন। এ ভাই আপনাদের সন্তান হলে পরে কানে আযান দেন নাকি? আযান দেন না? জি আযান দিতে হবে জি, যাই আযান দিতে হবে, এটা নবী পাকের সুন্নাত। জোরে বলো সুবহানাল্লাহ। জি বাচ্চা যদি জন্ম নেয় ডান কানে আযান দাও আর বাম কানে সালাত দাও। ইমামে হুসাইনের কানে বাবা আব্বাজি মুসলমান ভাইরাও আমার নবীজি আযান দিলেন, ডান কানে বাবা আপনার কিনা তাকবীর দিলেন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও আমার নবী আমার জিজ্ঞাসা করছে ও বেটি ফাতেমা তোমার সন্তানদের কি নাম রেখেছো? মা তোমার সন্তানদের কি নাম রেখেছো? বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও তখন মা ফাতেমা বলছে আব্বা জানো এই ছেলে যিনি হবে না না তিনি তো নাম রাখবে আমার নবীজি বাবাও এক পা দুপা করে হযরত আলীর কাছে গেলেন। যাবার পরে বলছে আলী আলী গো তোমার সন্তানের কি নাম রেখেছে বলো নাও। আলী বলতেছে বলো না আমি গো এই ছেলের যিনি হবে না নাও তিনি তো নাম রাখবে। জোরে বলেন। আমার নবী বলছে বেটি ফাতেমা তবে শুনে রেখে দাও আমি নাম রাখবো না, বেটি গো তুমিও রাখবে নাও, ও বেটি গো আলীও রাখবে নাও। এই সন্তানের নাম রাখবে আমার আল্লাহ। জোরে বলেন।
বাবাজি মুসলমান ভাইরাও, তাই তো কবি বলতেছে একটু মোহাব্বতের সহিত বলবেন, আমার সঙ্গে সঙ্গে এক কলি বলবেন। বলবেন তো নাকি? কি বলবেন না? বলুন একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম তুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। দুই একটা সুন্দর আরো সবার মুখে বলতে হবে, আল্লাহ খুশি হবে, আল্লাহর ফারিস্তারা খুশি হবে। বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, জোর হবে না? দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম তুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোর বলেন বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আমি পবিত্র কুরআন থেকে বাবা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। জোর বলেন। আল্লাহ বলছে যারা আমার পথে শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা হলো জিন্দা। জোরে বলেন তারা কি? তারা হলো জিন্দা। বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরজাকুন, এবং তিনারা জান্নাত থেকে খাবার খেতে পায়। জোরে বলেন জি। তাহলে বাবাজি ইমাম হাসান ইমাম হোসেনকে আমরা মোহাব্বত করতে রাজি আছি না নাই? জি, একটু হাত তুলে দেখান তো। ইয়া হোসেন, এ জোরে বলেন না, ইয়া হোসেন। বাবাজি মুসলমান, দুই কোয়ালিটি মুসলমান আছে, এক হচ্ছে হোসাইনি মুসলমান আর এক হচ্ছে এজিদি মুসলমান। তাহলে বলুন আমরা হোসাইনি মুসলমান হতে চাই না এজিদি মুসলমান? যে হোসাইনি মুসলমান হতে চাই, জোরে বলেন সুবহানাল্লাহ। হোসাইনি মুসলমান হলে লাভ না লস? মানলে আবু বাক্কার, না মানলে আবু জাহেল, মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। সোজা সোজি ডাইরেক্ট ওয়াজ। জি, বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো, কি ঠিক না? জি, যাত্রার ওয়াজ শুনলে পরে ঈমান নষ্ট করবেন না। জি, এখনকার বহুত বক্তা বাড়িয়েছে, হ্যাঁ বহুত বক্তা বাড়িয়েছে, উল্টা পাল্টা কথা বলে মানুষের ঈমানগুলোকে নষ্ট করতেছে বাবা। জি, ঈমান নষ্ট করা বক্তাদের ওয়াজকে শুনতে হবে না। তো বাবাজি আমার নবী মুস্তাফা বলতেছে, বেটি এই সন্তানের নাম রাখবে কে? আমার আল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলছে, ও জিবরিল আমিন জলদি করে যাও। কোথায়? জিবরিল আমিন বলতে, আল্লাহ গো আল্লাহ আমি যাব নবীজির কাছে গায়বী আওয়াজ দিতে। জোর হবে না সুবহানাল্লাহ? গায়বী আওয়াজ দিতে যাব, কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার দয়াল নবীজি আপনি দোন সন্তানের নাম রাখবেন হযরত সুলাইমান আলাইহিস সালামের দুই সন্তানের নাম। হযরত সুলাইমান আলাইহিস সালামের দুই সন্তানের নাম কি ছিল জানা আছে? জি না 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 জি, হযরত সুলাইমান আলাইহিস সালামের দুই সন্তানের নাম ছিল বাবা, একটা নাম বাবা ছোট সিন দিয়ে সাব্বির, আর একটা বড় সিন দিয়ে বাবা সাব্বির। ইমাম আপনার বাবাজি
সুলাইমান আলাইহিস সালামের দুই সন্তানের নাম আমার আল্লাহ বলতেছে, বলো গো আমার জিবরিল আমার নবীকে বলে দাও খাতুনে জান্নাতের দুই সন্তানের নাম জানে রেখে দেয়। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রে আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা 7 দিনকার দিনে বাবাজির নাম রাখলেন। আপনার মাথার চুলগুলোকে নাড্ডা করে, বাবাজি দাড়ি পাল্লাতে ওজন করে, বাবাজি একটু সোনা চাঁদি আপনার ফকির মিসকিনকে বিলি করে দেওয়া হলো। ও মা কালা, যে কোনো বাচ্চাদের আকিকা দিলে পারি তাদের মাথার চুলগুলোকে নাড়া করে, দাড়ি পাল্লাতে একটা ওজন করে, যেটা সোনা হোক যার যেরকম অর্থ আছে। বাবাজি সোনা যদি পারেন সোনার সঙ্গে মাফ করবেন, চাঁদি যদি হয় চাঁদির সঙ্গে মাফ করবেন, যদি টাকা হয় টাকার সঙ্গে মাফ করবেন, ওই টাকাটা ফকির মিসকিনের মাঝে বিলি করে দিবেন। আমার আল্লাহ বলতেছে তার সন্তান আপদ বিপদ জীবনেও আসবে না। আকিকা দেওয়ার মানে হলো কোন সন্তানকে আপদ বিপদ থেকে আমার আল্লাহ রক্ষা করে। জোরে বলে জি। তাহলে বাবা যে মুসলমান সোনা মানিক 7 দিনের দিনে আকিকা দিলেন। ইমাম হাসান ইমাম হোসেনের মাথার চুলগুলোকে আপনার কেটে দাড়ি পাল্লার সঙ্গে মাপ করে ওজন করে ফকির মিসকিনের সঙ্গে আপনার বিলি করে দেওয়া হলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামাইকে নাম রাখলো কি? না হাসান হোসেন না, হাসান হোসেন তখন না। দেখেন কিভাবে হচ্ছে, নামগুলো কিভাবে এসেছে এবার বুঝবেন। হ্যাঁ, বাবা যে মুসলমান কোন জীবনে বক্তার মুখে কি শুনেছে আমি জানি না, কিন্তু আমি যেরকম স্টাইলে করি বা আমি যেরকম ভাবে করি এরকম আপনারা শুনেন। যে ডাইরেক্ট সবাই বলে যে ইমাম হাসান ইমাম হোসাইন ওনাদের নাম ডাইরেক্ট এসেছে না। হযরত সুলাইমান আলাইহিস সালামের দুই সন্তানের নাম ছিল কি বললাম? একটা ছোট সিন্দা সাব্বির আর একটা বড় সিন্দা সাব্বির। এই দুটি নাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে গায়বে আওয়াজ বলে নবী গো আপনার খাতুনে জান্নাতের দুই সন্তানের নাম সুলাইমান আলাইহিস সালামের নামে নাম বেটাদের নামে নাম রাখুন। বাবাজি নাম রাখা হলো। তো বেরাদা সেই নামগুলোকে বাবাজি আরবিতে ট্রান্সলেশন করলেন, করার পরে বেরিয়ে আসলো ইমাম হাসান ইমাম হুসাইন। জোরে বলেন নাম বেরিয়ে আসলো কি? ইমাম হাসান, এটা বাংলা অর্থ হলো ভালো। ইমাম হুসাইন এটা হচ্ছে ভালোরও ভালো। জোরে বলেন। তাহলে বাবাজি আচ্ছা বলুন, এই যে সাব্বির আর সাব্বির রাখা হয়েছিল আমার নবীজির নামটাকে টেনশন আপনারা বুঝবেন না, আলেম ওলামারা বোঝেন। হ্যাঁ, যারা মাদ্রাসা পড়াশোনা করেছে একটা আরবিকে বাবাজি ট্রান্সলেশন করতে 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 লাস্ট পর্যন্ত কি বেরিয়ে আসে সেটা আলেমেরা বোঝে। তো বাবাজি নাম বেরিয়ে আসলো ইমাম হাসান ইমামে হুসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলাতে হচ্ছে ইমাম হাসান মানে ভালো আর ইমাম হুসাইন মানে ভালোর ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম রাখা হলো আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইমাম হুসাইনকে নিয়ে বাবা আদর সোহাগ করতেছে। আদর সোহাগ করতে করতে বেরাদার আমার নবীজি আপনার কপালে চুমা দিয়েছে, গালে চুমা দিয়েছে, ঠোঁটে চুমা দিয়েছে। আমার মা ফাতেমা দেখতেছে, বলে আল্লাহ গো আমার আব্বা জান ইমাম হুসাইনকে যেন আদর করতেছে, আমার বেটা ইমাম হুসাইনকে সোহাগ করতেছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও কিছুক্ষণ পর বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরা, ও বাবা এই কুকুরগুলোকে তাড়েন তো, একটু মারেন না গো, এই শয়তান আর শয়তান, একদিকে ভালো কাজ আছে এদিকে চেঁচাচ্ছে, মারেন। এবার তো বল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, বাবা আমার নবীজি ইমাম হুসাইনকে নিয়ে যখন বাবা আদর সোহাগ করতেছে রে বাবা, কিছুক্ষণ পর আমার নবীজি দুই চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে। কান্না করতে করতে আমার মা ফাতেমা বাবা দেখতে লেগেছে। বাবা আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একবার দুবার করেছে, বলছে আব্বা গো আব্বা জান আমার বেটা ইমাম হুসাইনকে নিয়ে আপনি আদর করছিলেন সোহাগ করছিলেন গো আব্বা, ওগো আব্বা জান আপনি দুই
চোখের পানি মুবারক ঝরাচ্ছেন কেন? আব্বা কি হয়েছে বলুন না। আমার বেটা ইমাম হোসেন আপনার শরীর মুবারকে পেশাব করে দিয়েছে, তার জন্য কান্না করেন। আমার নবী বলতেছে বেটি ফাতেমা নাও, আমি তার জন্য কান্না করি না গো। আমার মা ফাতেমা বলছে আব্বা জানো, আপনি কিছুক্ষণ আগে বা আমার বেটাকে নিয়ে আদর সোহাগ করছিলেন গো আব্বা, আপনি হঠাৎ করে কেন কান্না করতে লাগলেন? আমার নবী বলছে বেটি ফাতেমা গো, তুমি এই কথা শুনতে যেও না, তোমাকে যদি বলা হয় তুমিও কান্না করতে লাগবে গো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আব্বা জান যতক্ষণ না বলবেন আমি ফাতেমা বাড়ির দিকে যাব না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ও বেটি ফাতেমা তবে শুনে না গো, আমি যখন ইমাম হোসেনের কপালে চুমা দিয়েছিলাম গো, আমি যখন ইমাম হোসেনের গালে চুমা দিয়েছিলাম, আমি যখন ইমাম হোসেনের যখন ঠোঁটে চুমা দিয়েছিলাম গো, ওগো বেটি ফাতেমা আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আমার দিয়ে বলছে নবী গো, ইমাম হোসেনের কপালে চুমা দিবেন না, গালে চুমা দিবেন না, ঠোঁটে চুমা দিবেন না। যদি ইমাম হোসেনের চুমা দিতে হয় ইমাম হোসেনের গলাতে চুমা দেন, গলাতে চুমাটা দেন। ও আমার মা ফাতেমা বলছে আব্বা গো কেন ইমাম হোসেনের গলায় চুমা দিতে বললো গো আব্বা? আমার নবীজি দুই চোখের পানি ঝরে কান্না করছে। বলো গো বেটি ফাতেমা, ওগো বেটি ফাতেমা ইমাম হুসাইনের বয়স যখন 53 বছর 5 মাস হবে গো, ওগো বেটি ফাতেমা ইমাম হুসাইন যেদিন কারবালায় যাবে গো, কারবালাতে যাওয়ার পর ইবনে জিয়াদের লোকেরাও ইমাম হুসাইনের গলা ছুরি চালাবে। ওগো আমার বেটি ফাতেমা গো, ওগো বেটি ফাতেমা তবে বেটি গো সেদিন ইবনে জিয়াদের লোকেরা গলায় ছুরি চালাবে, আমি যেখানে চুমা দেব ইবনে জিয়াদের লোকেরাও ইমাম হুসাইনের গলা কাটতে পারবে না। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও এই সোনামানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চোখের পানি ঝরে বলছে আব্বা গো আমার বেটা ইমাম হোসেন কেন কারবালায় শহীদ হবে? আমার নবী বলছো গো বেটি ফাতেমা ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, ইজমাকে জিন্দা করার জন্য, কিয়াসকে জিন্দা করার জন্য ওগো ইমামে হোসেনের মা ওগো খাতুনে জান্নাত সেই দিন ইমামে হোসেন ইসলামকে বাঁচবার জন্য আমার মহব্বতে ইমাম হুসাইনের যুদ্ধতে গর্দান কাটা যাবে। মা ফাতেমা বাবা চবিল বাবা দুই হাত উপরে বলে আব্বা গো আব্বা একই খবর শোনালেন। কিন্তু বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ঝরায় বলতেছে বলে আব্বা গো ওগো আব্বা জান আমি কারবালার ময়দান দেখতে চাই। আব্বা গো আমার বেটা ইমাম হোসেন কারবালায় রক্ত লালে লাল হয়ে থাকবে গো, আমি কারবালার ময়দানে এখন দেখতে যাই। আমার নবী বলছো গো বেটি ফাতেমা কারবালা এখান থেকে নিয়ে 300 থেকে 350 মাইল দূর। ওগো বেটি ফাতেমা তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও ওগো বেটি ফাতেমা তোমাকে এক সময়তে কারবালার ময়দান দেখা আয়া দেব। ফাতেমা বলতেছে বলে আব্বা গো আব্বা জান আমি কারবালা দেখতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলছে বিটি ফাতেমা গো তবে শুনে রেখে দাও ও বিটি ফাতেমা এখান থেকে কারবালা হলো 300 থেকে 350 মাইল দূর। কত? বিটি ফাতেমা এখন যদি আমরা কারবালার ময়দান দেখতে যাই কমসে কম উঠে সফর করলে পরে প্রায় 1 থেকে 1.5 মাস লেগে যাবে। বেটি গো আমার যখন টাইম থাকবে আমি তোমাকে কারবালার ময়দানটা দেখায় নিয়ে আসবো। আমার মা ফাতেমা বলছে বলে আব্বা গো আমি কোনো কথা শুনতে চাই না। ও আব্বা জান আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। জোরে বলেন
এখনই কারবালার ময়দান দেখতে যাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনার বাবা বিশ্বাস ছিল, আল্লাহ গো আমার আব্বা যদি শাহাদাতের আঙ্গুল দিয়ে যদি চাঁদকে দু টুকরা করতে পারি, আমার আব্বার সামনে গাছে যদি সালাম দিতে পারে, আমার আব্বার যদি খেজুর আটি থেকে গাছ বানাতে পারে, আমার আব্বার সামনে যদি পাথর কলমা পড়াতে পারে, আমার আব্বা এখনই কারবালার ময়দানও দেখায়া দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। কারবালার ময়দান দেখায়া দেবে, কারবালার ময়দান দেখায়া দেবে। বেরাদুল ইসলাম মাদাস মানিকেরা এদিকে খাতুনা জান্নাত বলছে, মা আব্বা গো, আব্বা জান আমি এখনই কারবালার ময়দান দেখতে যাও। আমার নবীজি কারবালার ময়দান সদে কথা বলে, এ কারবালা কোথায় আছো কথা বলো। কারবালা বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কারবালা বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার পা মুবারকে আমি কুরবান হয়ে যাব। নবী গো আপনার হুকুমটা বলেন বলেন বলেন। আমার নবী বলছে, গো কারবালা তোমাকে দেখতেছে আমার বেটি ফাতেমা। ও কারবালা তুমি কি আমার সামনে আসবে? কারবালা কথা বলে নাও বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী বলছে, কারবালা তোমাকে দেখতে চাই ইমাম হোসাইন গো, যেই বুকে তোমার মাটিতে রক্ত লাল লাল হয়ে যাবে গো, সেই ইমাম হোসেন তোমাকে দেখতে যায়, তুমি কি আসবা নাকি? কারবালা আপনার কথা বলে নাও। আমার নবী বলছো, গো কারবালাও তোমাকে দেখতে চাই আমার নাতি ইমাম হাসান, তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে নাও। আমার নবী বলছে, কারবালা আমার জামাই হযরত আলী তোমাকে দেখতে চাই। কারবালা বাবা কথা বলে নাও। আমার নবী বলতেছে, কারবালা আমি তোমাকে দেখতে যাই। যেমন এই কথা বলা, আল্লাহর কি কুদরত, আল্লাহর কি শান। বাবা যে কারবালার দৃশ্যটা আমার নবীজির সম্মুখে হাজির হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত শহীদে কারবালা। জোরে বলুন জিন্দাবাদ। কারবালার ময়দান আমার নবীর সম্মুখে বাবা হাজির হয়ে গেছে রে বাবাও। হাজির হয়ে যাওয়ার পর আবার মা ফাতেমা বলতে চাব্বাগু, এটা কি কারবালার ময়দান? আমার নবী বলছে, বিটি ফাতেমা, হ্যাঁ এটাই হলো কারবালার ময়দান। ও বিটি ফাতেমা, এটাই হলো কারবালার ময়দান। এখন মা ফাতেমা বলছে, আব্বা গো আমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে, আব্বা গো একটু জায়গাটা দেখায়া দেন। এদিকে আমার নবী বলছে, বিটি গো একটুখানি থেমে যাও, থেমে যাও, আমি তোমাকে সব দেখায়া দেবাও। আমার নবীজি জিবরিল আমিনকে বলতে, জগো আমার জিবরিল জলদি করে হাজির হও। জিবরিল আমিন হাজির, লাব্বাইক রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। নবী গো কি হুকুম আপনার বলুন না। তখন আমার নবীজি বলতেছে, হ্যাঁ জিবরিল জলদি করে কারবালার ময়দানে যাও, আর কারবালাতে যেখানে ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার এক মুষ্ঠ মাটি এনে দাও। জোর বলেন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন গেলেন, যাওয়ার পর বাবা যেখানে ইমাম হোসেন বাবা শহীদ হয়ে থাকবে এক মুষ্ঠ মাটি নিয়েছে। আমার নবীজির বাবা হাত মুবারকে দিয়েছেন। বাবা আমার নবীজি মাটিগুলো নিয়ে কান্না করতেছে। আর মা ফাতেমা বলছে, আব্বা গো, ও গো আব্বা জান, আপনি মাটিগুলো নিয়ে কান্না করছেন কেন গো আব্বা, আপনি বলুন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ মানিকেরা, আমার মা ফাতেমা বলছে, আব্বা জান এই মাটির ভিতরে কি এমন জিনিস লুকিয়ে আছে যে আপনি এত কান্না করতেছেন? বেরাদুল ইসলাম মুআজ্জাজ মানিকেরা, এ সোনা মানিকেরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও বারবার বলছে, বলে আব্বা আপনি বলুন, আপনি মাটি নিয়ে কান্না করছেন কেন? আমার মা ফাতেমা বলছে, আব্বা জান যতক্ষণ না বলবেন আমি এখান থেকে এক পা লড়াবো না। আমার নবীজি বলছে, বিটি ফাতেমা, ও গো বিটি ফাতেমা, তবে শোনো গো বিটি ফাতেমা, তোমার কাছে একটা আবেদন করব। বলে কে, এই মাটির গুণ যদি তুমি জানো তাইলে পরে তুমিও কান্না করতে লাগবা। রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। জোরে বলেন না।
রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। আর মহরম মাসের 10 তারিখে আর ইমাম হুসাইন গেলেন কারবালাতে। আর মহরম মাসের 10 তারিখে আর ইমাম হুসাইন গেলেন কারবালাতে। আর শহীদ হয়ে জিন্দা করলো ইসলামকে, শহীদ হয়ে জিন্দা করলো হাদিস কোরআনকে। রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। বাবারা, আমার মায়েরা, বোনেরাও, আমার নবীজি বলতে যে ওগো বিটি ফাতেমা, এই মাটিগুলো কিসের জন্য নিয়ে কান্না করছে দেখো গো। ও বিটি ফাতেমা, তবে শোনো গো, যেদিন ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে যাবে গো, কে যাও ভাই নবীজির কাছে। একটু জোর হবে না, আটু জোর হবে না, সুবহানাল্লাহ। কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। টাকা করি না আমার, শখ জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল কর। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। খাতুন জান্নাত বলছে, আব্বা গো, আব্বা জানো, এই মাটি নিয়ে কেন কান্না করতেছে? আমার নবীজি বলছো গো বেটি ফাতেমা, তোমাকে যদি মাটির গুণ বলে বেটি ফাতেমা, তুমিও কান্না করতে লাগবা। যখন এই কথা বলা তো আমার মা ফাতেমা বলছেন, আব্বা জান একটু বলেন না মাটিতে কি আছে। আমার নবীজি বলতে যে, বলো গো বেটি ফাতেমা, তবে শুনে রেখে দাও বেটি ফাতেমা, এই মাটিগুলো কেন নিয়ে কান্না করছে জানো? যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে গো, এই মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে। ও বিটি ফাতেমা, তারই জন্য আমি মনে মনে ভাবে এই মাটিগুলো কাকে দেব, কাকে দেব। মা ফাতেমা বলছে, বলে আব্বা জান, ও গো আব্বা জান, এই মাটিগুলো আমাকে দিয়ে দেন। আমার নবীজি বলছো গো বিটি ফাতেমা, এই মাটির অধিকার তুমি হতে পারো নাই। মা ফাতেমা বলতেছে, ওগো আমার আব্বা জান, তাহলে ইমাম হাসানকে মাটিগুলো দিয়ে দেন। আমার নবী বলছে, ও বিটি ফাতেমা, ইমাম হাসান এই মাটির অধিকার হতে পারবে না। মা ফাতেমা বলতেছে, ওগো আব্বা জান, আপনার জামাইকে দিয়ে দেন। আমার নবীজি বলছো বিটি ফাতেমা, বিটি ফাতেমা, তবে শোনো গো, এই মাটি আমার জামাই হযরত আলীও রাখতে পারবে না। আর মা ফাতেমা বলতেছে, বলে আব্বা জান, তাইলে মাটিগুলো আপনার কাছে রেখে দেন। আমার নবীজি বলছে, বিটি ফাতেমা গো, ও গো বিটি ফাতেমা, এই মাটির অধিকার আমিও হতে পারিনি, আমিও হতে পারি নাই। তখন মা ফাতেমা বলছে, আব্বা গো, তাহলে মাটি গুলো দিব তো দিবেন কাকে? আমার নবীজি, বাবাজি কাকে দেবে, কাকে দেবে? উম্মে সালমাকে ডাকা হলো। বাবাজি মুসলমান ভাইরাও উম্মে সালমাকে ডাকলো। এই উম্মে সালমা শোনো। বাবাজি উম্মে সালমা এসে বলছে, লাব্বাইকা রাসূলুল্লাহ, লাব্বাইকা হাবিবাল্লাহ। বলুন গো নবীজি, কি ব্যাপার, কি হয়েছে? ও গো উম্মে সালমা, এই মাটি গেলে নাও, আর একটা কাচের বোতলে ভরে রেখে দাও। উম্মে সালমা বলছে, নবী গো, এই মাটি নিয়ে আবার কি হবে? তখন আমার নবী বলছে, উম্মে সালমা, যেদিন দেখবা মাটি গল
গুলো রক্ত লালে লাল হয়ে গেছে, সেদিন বুঝে নিবে আর ইমাম হোসেন দুনিয়াতে আর বেঁচে নেই। আর দুনিয়াতে ইমাম হোসেন আর বেঁচে নেই। বেরাদার ছিলাম মাদার সামানি কিরাম, মা ফাতেমা চোখের পানি ঝরা বলছে, আব্বা গো, ও আব্বা জান এরকম কথা বলবেন না, আব্বা গো, আব্বা জান এরকম কথা বলবেন নাও। তখন আমার নবীজি বলতেছে, বলো গো আমার বেটি ফাতেমা, ও গো বেটি ফাতেমা, এই মাটি গুলো উম্মে সালমা পাওয়ার উপযুক্ত হয়ে যায়। তখন আবার মা ফাতেমা বলতে, আব্বা গো, আমরা কেন মাটি গুলো রাখতে পারলাম না? ইমাম হাসান কেন মাটি রাখতে পারলো না? আমার স্বামী কেন মাটি রাখতে পারলো না? আব্বা গো, আপনিও তো রাখলে রাখতে পারতেন। বেরাদার ইসলাম মাদার সামানিকেরা বাও, এ সোনামানিকেরাও, বেরাদার যখন এই কথা বলার পর বাবাজিরাও এদিকে বেরাদার আমার নবীজি বলতে, জগো বিটি ফাতেমা, যেদিন ইমাম হোসাইন কারবালায় শহীদ হবে গো, সেদিন ও গো বিটি ফাতেমা, সেদিন তুমি দুনিয়ায় বেঁচে থাকবে না, তুমিও দুনিয়ায় বেঁচে থাকবে না। ইমাম হাসান তিনিও দুনিয়ায় বেঁচে থাকবে না, আলীও দুনিয়াতে বেঁচে থাকবে না। ও বিটি ফাতেমা, সেদিন আমিও পর্দার আড়াল হয়ে যাব, সেদিন আমিও পর্দার আড়াল হয়ে যাব। বেরাদার ইসলাম মাদার সামানিকেরাম, আমার মা ফাতেমা বলছে, আব্বা গো, আব্বা 53 বছর আগে কি ঘটবে আপনি বলে দিতে পারেন? আব্বা গো, তারই জন্য তো সারা পৃথিবীর নবীদের নেতা আপনাকে বানিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলছে, বিটি ফাতেমা, তবে শোনো গো, ইমামে হোসাইন কারবালাতে শুধু শহীদ হবে আমার উম্মতি দরদে এজন্যে। আজ আমরা বাবা নবীকে চিনতে পারলাম না, ইমাম হোসেনকে চিনতে পারলাম না, ইমাম হাসানকে চিনতে পারলাম না, আলীকে চিনতে পারলাম না, ও মা কালামা ফাতেমাকে চিনতে পারলেন না। তাহলে কেমন ধরুন আমরা মানুষ হলাম, কেমন ভাবে আমরা মুসলমান হলাম? বেরাদার ইসলাম মাদার সামানিকেরাও, এ সোনামানিকেরাও, আমার নবীজি বলতেছে, বিটি ফাতেমা, ও গো বিটি ফাতেমা, এখন থেকে ইমাম হাসান ইমাম হোসাইনকে তুমি মহব্বত দিও। অমনি বাবা ইমাম হোসেনকে কলিজাতে বাবা লাগাইয়া দিয়েছে, আর বলতেছে, ও গো আব্বা জান, তাহলে আমার বেটা ইমাম হাসান কি করবে? তখন বলছে, ও বিটি ফাতেমা গো, ইমাম হাসান দুনিয়া থেকে বিষ পান করে দুনিয়া থেকে বিদায় নেবে, দুনিয়া থেকে বিষ পান করে বিদায় নেবে। ইবনে জিয়াদের লেখেরা, ওই সীমারের লোকেরা ইমাম হাসানকে বিষ পান করে দুনিয়া থেকে বিদায় করবে। বেরাদার ইসলাম মাদার সাবারিকরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে, জগো আব্বা জান, আমি মা ফাতেমা আপনার সঙ্গে বলে দিলাম, আমার দোনো বেটাকে কারবালায় শহীদের দরওয়াজায় আমি আপনার উম্মতের জন্য দান করে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। উম্মতের জন্য দান করলাম। আচ্ছা বলুন, নবীর উম্মত কারা? নবীর উম্মত কারা? কি গো, আমরা না? নবীর উম্মত আমরা। এবার একটা আপনাদেরকে প্রশ্ন করব, দেখি পারেন কি? এই মা কালা, আপনাদেরকে প্রশ্ন করব। অনেকে তো বিয়ের সময়তে কলমা পড়ে না? কি পড়ে কিনা? কি কলমা পড়ে? বিয়ের সময়তে মহিলাকে পড়ানো হয় এবং যে ছেলেটা বিয়ে করে তাকেও পড়ানো হয়, হয় না? কি হয় কি হয় না? কি কলমা পড়ায়? জি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, তাহলে বলুন আমাদের কলমা কি? একটু শিখেন, একটু শিখতে হবে, জীবনেও বলবে, একটু করে শিখেন। আমরা নাদান থাকলে হবে না। জি, নাকি বলছে? আমাদের কলমাকে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কি তো তাহলে বাবাজি আমার নবীজির কলমা কোনটা জানা আছে? আমাদের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে আমার নবীজির কলমা কি? হ্যাঁ, আর যে কোনো একটা বলেন না, হলো হবে, একটাই করেন। ওই আম গাছে আম আছে একটা, ওই যে দুইটা তিনটে আম পাকা আছে, একটা ঢাল মার লাগবে লাগবে না লাগবে লাগবে নাকি বলছে? জি না, এটা না, এটা হচ্ছে শিক্ষার প্রতিষ্ঠান। এটা আপনাদের জন্য, আপনারা হচ্ছে আমার থেকে জ্ঞানী গুণী মানুষ আপনারা আছেন, ডাক্তার সাহেব আছেন, হ্যাঁ হ্যাঁ, আরো অনেক অনেক আছেন জ্ঞানী গুণী মানুষ। হ্যাঁ, তবু আপনাদের কাছ থেকে ছোট বেটা বা নাতি পোতা যেমন এটা ভাবেন, আমি একটুখানি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাইছি যে নবীজির কলমা কোনটা? দেখেন, কবরে যেদিন যাবেন প্রশ্ন হবে, কিন্তু কবরে না জানলে সব বেকার। জি, আমার নবীজির কলমা হচ্ছে, মার ভালো করে মনে রাখেন, আমার নবীজির কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। জোর বলেন, কি বললাম? লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। আমাদের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোর বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে আরেকটা প্রশ্ন, যে আদম নবীর কলমা কি? আদম নবীর, এই মাকালা, আদম নবীর কলমা কি? এই দেখেন, এখানে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি বললেন, আর ওখানে বললে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। কে বললো ওটা? আপনি। হ্যাঁ হ্যাঁ, উনি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, ইনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনটা সঠিক হবে? নবী আদম নবীর কলমা কোনটা সঠিক হবে বলেন তিনি, কেউ জানেন? কি গো, কি গো, এখানে জ্ঞান, একটি জ্ঞান অর্জন করেন ভাই, নাকি বলছে? জি, বুঝার আছে। হ্যাঁ, শুধু বাবাজি অন্য জিনিস আমাদেরকে, ইসলামের ভিতরে আমাদেরকে থাকতে হবে, একটু বুঝেন। তাইলে আদম নবী একজন বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আরেকজন বলেছেন আদম সফিউল্লাহ। তাহলে কোনটা হবে? কোন থেকে ভোট বেশি হবে এটা দেখি। আচ্ছা, আপনি তো বলেছেন, আর কে কে ওনার সাপোর্ট হচ্ছেন দেখেন, শিখতে হবে ভাই। জি, আদম নবীর কলমা হচ্ছে আমাদের কলমা। আদম নবীর কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন। যদি বলেন যে হুজুর আদম নবীর তাহলে কলমা, আদম নবীর উম্মতের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। বুঝাতে পেরেছি? জি, আমাদের কলমা, জি আমাদের কলমা, দুনিয়াতে 1,24,000 পয়গম্বর, মতান্তর 2,24,000 পয়গম্বর দুনিয়াতে এসেছেন। সমস্ত নবীদের কলমা আর আমাদের কলমা এক। জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত নবীদের কলমা আমাদের কলমা এক, কিন্তু আদম নবীর উম্মতের কলমা আলাদা, ঈসা নবীর উম্মতের কলমা আলাদা, শীষ নবী উম্মতের কলমা আলাদা, ইব্রাহিম নবী উম্মতের কলমা আলাদা, আপনার জাকারিয়া নবী উম্মতের কলমা আলাদা, বেরাদার ইসলাম ইদ্রিস নবী উম্মতের কলমা আলাদা, কিন্তু সমস্ত নবীদের কলমা আমাদের কলমা এক। জোরে বলেন, কি ঠিক না? আদম শফিউল্লাহর উম্মতের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম, আপনার কিনা ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা নবীর উম্মতের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বাবাজি মুসলমান, তাহলে এইখানে আপনারা বুঝুন যে সমস্ত নবীদের কলমা আমাদের কলমা এক। তাহলে আমাদের নসিব ভালো না খারাপ? একটু জোরে বলেন। আমাদের নসিব ভালো। কেন?
আদম নবীর উম্মতেরা কেঁদে কেঁদে বলতো, বলে আল্লাহ গো আখেরি জামানার নবীর উম্মত হব। আল্লাহ বলে হতে পারবে না। ইব্রাহিম নবীর উম্মতেরা কেঁদে কেঁদে বলতো, আল্লাহ আখেরি জামানার নবীর উম্মত হব। আল্লাহ বলে হতে পারবে না। 1,24,000 পয়গম্বর, মাতান্তরে 2,24,000 পয়গম্বর, যত নবী এসেছেন বাবা, সমস্ত নবীর উম্মতেরাও কেঁদে 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 বাবাজি আল্লাহকে বলতো, বলে আল্লাহ আল্লাহ গো আমরা আখেরি জামানা নবীর উম্মত হতে চাই। আল্লাহ বলে তোমরা কেউ হতে পারবে না, আমরা আখেরি জামানা নবীর উম্মত হয়েছি রে বাবাও। তাইলে বলুন আমাদের নসিব ভালো না খারাপ? ভালো। তাইলে ভালো হওয়ার পরে কেন আজ মুসলমান মদ খাওয়া ছাড়তে পারি না? কেন বাবাজি নামাজ পড়তে পারি না? কেন বাবা সুদ খাওয়া ছাড়তে পারলাম না? কেন বাবা হারাম খাওয়া ছাড়তে পারলাম না? কেন বাবা বেবিচার করতে পারলাম না? কেন বাবা হক পথে চলতে পারলাম না? ও বাবা সোনা মানিকেরাও, আপনাদেরকে একটা কথা বলবো, বাবারে শুধু বেলবেলে কি টাকা জমালে পরে হবে না, কবরে তোমাকে ফেলে দেওয়া হবে। বাবারে দুনিয়ার সমস্ত মানুষের কথাও ভাবতে হবে। জি, আমরা যাকে এখন বেরুল শরীফের যিনি আল্লাহর ওলি ছিলেন হুজুর তাজুস শরিয়া, যেরকম সুবহানাল্লাহ, তিনার যদি একটু আপনাদেরকে একটু বলা যায় তো আপনারা আশ্চর্য হবেন। জি, হুজুর তাজুস শরিয়া এমন একজন আল্লাহর ওলি ছিলেন। একটু মনে তো বাবা এদিকে শুনেন, আমরা এখন মুসলমান, আমরা ব্যালেন্সে টাকা জমাই কি জমাই না? দেখেন সবারই অ্যাকাউন্টে করে 1 লাখ করে, 2 লাখ করে, 3 লাখ করে, 4 লাখ করে, 1 কোটি করে, 50 কোটি আছে না নাই? আছে। কিন্তু বেরাদার ইসলাম হুজুর তাজুস শরিয়া এমন কোনদিন প্রোগ্রাম নাই যে তিনি একদিনও যে বাড়িতে বসে থাকতেন তাও নাই। প্রত্যেকদিন জালসা করতেন। কি বললো? প্রত্যেকদিন জলসা করতেন। তো বাবা যে মুসলমান সোনামানিকেরা কমিটিরা যে টাকাগুলো আপনার দিতেন, বাবা যে মুসলমান, তো বাবা আল্লাহর ওলিদেরকে তো 10,000 5,000 দিবেন না, দিলে পরে 20,000 30,000 40,000 50,000, ঠিক কিনা বলেন? তিনারা দেয়। তো বাবাজি কমসে কম তিনি তো অনেকগুলো প্রোগ্রাম করে, তিনার একজন মুরিদ জিজ্ঞাসা করছে, হুজুর এতগুলি যে জালসা করছেন, একটু মন দিয়ে শুনেন, হুজুর এতগুলি যে জালসা করছেন টাকাগুলো করছেন কি? আপনার অ্যাকাউন্টে কি জমা আছে? হুজুর তাজুস শরিয়া বলতেছে, বলে আমার অ্যাকাউন্টে 1 টাকাও নাই, আমার কাছে 1 টাকাও নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলছে আমার কাছে 1 টাকাও নাই, ব্যাংকেও নাই। তো হুজুর করেছেন কি? বলে শোনো, আমি গরিব মিসকিনদেরকে দান করেছি, আমি মাদ্রাসাকে দান করে দিয়েছি, আমি এতিমদেরকে দান করে দিয়েছি। যদি আমার ব্যালেন্সে টাকা থাকে তো আমাকে যাকাত দেওয়া লাগবে। আমি যাকাত না দেওয়ার এটাই যে ফয়সালা, যে আমি আপনার গরিবদের হক আদায় করেছি, মাদ্রাসাকে চালিয়েছি, গরিবদের হক আদায় করেছি, আমার নাম হচ্ছে হুজুর তাজুস শরিয়া। আমি কোনোদিন যাকাতের অধিকার হতে পারিনি। নিজের হবে না সুবহানাল্লাহ। তো বাবা যে মুসলমান, তো মুরিদেরা শুনে আশ্চর্য হয়ে গেল যে এত টাকা আল্লাহর ওলির, এত টাকা, তবু বলছে যে ব্যাংকে টাকা নাই, অ্যাকাউন্টে টাকা নাই। বাবাজি বুঝলেন তাহলে আল্লাহর ওলি কিনা কাদেরকে বলা হয়? বাবাজি এখনকার কিছু কিছু ওলিদেরকে দেখা যায় টাকার লোভে পীর, খিচুড়ি খাওয়া পীর, বাবাজি মুসলমান মুরগি চুরি করা পীর, ডিম খাওয়া পীর, হয়েছে না? জি। তো বাবাজি মুসলমান ওলি যদি মানতে হয় হুজুর তাজুস শরিয়াকে মানো, ওলি যদি মানতে হয় মাসলাকে আল হযরতকে মানো, ওলি যদি মানতে হয় নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহিকে মানো, ওলি যদি মানতে হয় ওরাহারি রহমাতুল্লাহ আলাইহিকে মানো, ওলি যদি মানতে হয় গাউসে পাককে মানো, ওলি যদি মানতে হয় নিজামউদ্দিন আউলিয়াকে মানো, ওলি যদি মানতে হয় বাবাজি আমার খাজা গরিবে নামাজকে মানো, ওলি যদি মানতে হয় তো বাবাজি মুসলমান সুরামানিকেরা কাকে মানো? আমাদের নসিপুর ফুরকানিয়া মাদ্রাসায় একজন আমাদের হুজুর আছেন, পীরের তরিকাত আহবারে শরিয়াত, হুজুর বদরে মিল্লাত, যেরকম না সুবহানাল্লাহ। জি, তিনার কাছে যাবেন তো কথাবার্তা শুনে কলিজা ঠান্ডা হয়ে যায়। জি, তিনি কার হাতে মুরিদ জানেন? আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, এখানে তিনি পড়াতেন। তো বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিক রাম, ইনার আবার কি কারামাত আছে দেখলেন? জি, ইনি কোনদিন মাদ্রাসায় পড়েন নাই,
ইনি কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই। তো বাবাজি মুসলমান আলিমউদ্দিন নাকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির এই ওরহারে হুজুর বাদরে মিল্লাত, তিনি মাস্টার, মানে ইংলিশ, তারপরে বাংলা, অঙ্ক, এই বিস্তারিত নিয়ে তিনি আপনার পড়াতেন ছাত্রদেরকে। তো আলিমউদ্দিন নাকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি হুজুর বাদরে মিল্লাতে মাথার উপর হাত দিয়ে বলতেছে, এই বাদরে মিল্লাত যাও, তুমি দার্সের মৌলবীদেরকে ফার্সি কিতাব পড়াবে। জোর হবে না সুবহানাল্লাহ? ফার্সি কিতাব পড়াবে। তো বাবাজি আমরা আলেমেরা, আমরা যে মাদ্রাসায়, তারপর আপনাদের মসজিদের ইমাম হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ রেজাউল করিম রেজভী সাহেব, তিনিও তো মাদ্রাসায় পড়েছেন 14 বছর 15 বছর, আমরাও পড়েছি। তারপরে বাবা আলিফ বে চিনেছি, তারপর আপনার মিজান পড়েছি, নুহুমের পড়েছি, হেদায়েতুন্নূর পড়েছি, কাফিয়া পড়েছি, তারপরে তো আমরা মৌলবী হতে পেরেছি। কিন্তু হুজুর বাদরে মিল্লাত তিনি কোনো মাদ্রাসায় পড়াশোনা করেন নাই। তো এমন এমন আপনাকে ফার্সি পড়াবে মৌলবীদেরকে, উনার মতো ফার্সি পড়ার এখনো কোনো আলেম হতে পারে নাই। জোর হবে না সুবহানাল্লাহ? তো বাবাজি সব হচ্ছে না আল্লাহর ওলিদের দান। তো বাবাজি মুসলমান আমাদের পাশে আল্লাহর ওলি জিন্দা ওলি আছে, একটু যাইয়েন বাবা। হ্যাঁ, জিন্দা ওলি কত বহুত দূর দূর থেকে বাবাজি ইনার দরবারে এসে আল্লাহ পাক আল্লাহ তাআলা ইনার মাধ্যম দিয়ে সমস্ত বান্দাদেরকে কিছু না কিছু দান করাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর বেশি দূর যাচ্ছি না, একটু দুরূদ শরীফ পড়ুন, জীবন দিকে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকিরাম, বেরাদার আমার নবীজি বলছো গো বেটি ফাতেমা, বেটি ফাতেমা, যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে, সেদিন দুনিয়াতে তুমিও থাকবে না, ইমাম হাসানও থাকবে না, হযরত আলীও থাকবে না। ও বেটি ফাতেমা, সেদিন আমিও পর্দার আড়াল হয়ে যাব। ও বেটি ফাতেমা, সেদিন উম্মে সালমা থাকবি, তার জন্য তিনাকে মাটি গলো দিলাম। ও বেটি ফাতেমা, তবে শোনা গো উম্মতি দরদি নবী আমার, বেরাদর ইসলাম বলতে জগো বেটি ফাতেমা, ইমাম হুসাইন আমার উম্মতে দরদি, কারবালায় শহীদ হয়ে যাবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো গো আব্বাজান, ও গো আব্বাজান, আপনার কাছে একটা আবেদন করব। ও গো আব্বাজান, ও গো আব্বাজান, আপনার কাছে একটা আবেদন করব। বলে কি আবেদন? আব্বা গো, আমি ইমামে হোসেনকে আপনার উম্মতের জন্য দান করে দিলাম। বাবাজি মুসলমান ভাইরাও, উম্মতের জন্য যে মা ফাতেমা দান করে দিয়েছেন, বাবা আমাদের জন্য দান করে দিয়েছে। ও মা খালা, আজকে 3 দিন ধরে বেরাদর ইসলাম মা ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 5 দিন আপনার জীবনে চলতেছে। আল্লাহ বলছেন নবী গো, আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও গো দয়াল নবীজি, আপনি সেজদা থেকে মাথা মুবারক তুলবেন না। আমার আল্লাহ নবী বলছে, আল্লাহ গো, কেন মাথা মুবারক তুলবেন না? আমার আল্লাহ বলছো গো নবীজি, ইমাম হোসেন আপনার কাঁধে চড়েছে, যতক্ষণ পর্যন্ত আপনার কাঁধে না থেকে নামবে ততক্ষণ পর্যন্ত সেজদা থেকে মাথা মুবারক তুলবেন না। ইমাম হোসেন চড়েছে নানাজির ঘাড়ে মুবারকে, আমার আল্লাহ মানা করে নবী গো, মাথা মুবারক তুলবেন না। যদি মাথা মুবারক তুলেন তাইলে পরে ইমাম হোসেন পড়ে গিয়া হয়তো ব্যথা পেতে পারে। নবী গো, আপনি মাথা মুবারক তুলবেন না। বেরাদার, অনেকক্ষণ পর ইমাম হোসেন আমার নবীজির কান থেকে নেমে গেলেন। নেমে যাওয়ার পর বেরাদার আমার নবী মুস্তাফা সেজদা থেকে ওঠার পর ডানে বামে সালাম ফেলালেন। সাহাবীরা বলছে, নবী গো, ওগো দয়াল নবীজি, টাকা তুমি দিলে কি না? এখানে শুনো পালাছে, ওইটা শোনাচ্ছেন নাকি?
শোনাচ্ছেন হলে এখন কাহিরতাম মিন্টু শেখ দেখেন মিন্টু শেখ টেনে দিয়েছে আলহামদুলিল্লাহ 200 টাকা আল্লাহ গো তিনাকে জান্নাতি বানায়া নিও আল্লাহ গো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বানায়া দিও জোরে বলেন না আল্লাহুম্মা আমিন আর যদি বিয়ে না হয় তাহলে একটা ভালো মহিলা দিও যারা বলেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 200 টাকা দিয়েছে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও এ সোনামানিকেরাও তাই বাবাজি ইমাম হোসেন বাবা যখন আপনার কান থেকে নেমে গেছে নবী আমার ডানে বাবা সালাম পেনালেন সাহাবীরা বলছে নবী গো ওগো নবীজি আজকে আপনার প্রতি ওহী নাজিল হচ্ছিল নাকি গো নবী আপনি এত সেজদা তো লম্বা করলেন কেন আমার নবী বলছে গো সাহাবীরা তোমরা শুনে রেখে দাও আমার কাঁধে আজকে নামাজ রসুল উঠে গেছিল আমি সেজদা থেকে মাথা মুবারক তুলতে পারি নাই আমার নবীজি আর আমার নবীজি বলছো আমার সাহাবীরা তোমরা সিজদাতে কবার তাকবীর পড়েছো তখন বলছো নবী গো আমরা 72 বার পড়েছি আমার নবী গায়বে আমাকে বলছে বলো গো আমার সাহাবীরাও ইমাম হোসেন যেদিন কারবালায় শহীদ হতে যাবে গো ইবনে জিয়াদের দলেরা তিনার শরীরে একটা নয় দুটো নয় 72টা তীর মারবে 72টা তীর মারবে এরকম ভাবে বাবা ইমাম হোসেন কিন্তু আগে বাবা খাতুনে জান্নাতের কাছে গেছেন ইমাম হোসেনকে বলছে মা আজকে নানাজির কাঁধে চড়ে খুবই মজা পেলাম এদিকে আমার নবী মুস্তাফা বাবা সাহাবীদেরকে নিয়ে এক পা দুপা করে খাতুনে জান্নাতের বাড়ি আসতেছেন আসার পরে বেড়া দাও আমার মা ফাতেমা একটুখানি বাবা ডাটা দিয়েছি বকা দিয়েছে বেড়াদার আমার নবী বলছে বিটি ফাতেমা খবরদার ইমাম হোসেনকে বকবে না বলে আব্বা জানো আপনার কাঁধে উঠে গেছিল এটাতে কেমন লাগে তখন আমার নবী বলছো গো বিটি ফাতেমা গো আল্লাহ তরফ থেকে সাজা হয়ে গেছে কি আপনার কিনা কারবালার ময়দানে একটা নয় দুটো নয় তিনটা নয় ইমাম হোসাইনের শরীর মোবারকে 72টা তীর মারবে তাই তো বলতেছে ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা সঠিক পথ তুই পাবি তোরা ও মন হেলা কর না ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা আল্লাহর ওলি যারা হবে যাবে তারাও আরে মদিনাতে রে আল্লাহর ওলি যারা হবে যাবে তারাও মদিনাতে রে সঠিক পথে পাবি তোরা ও মন হেলা করো না আর যাদের দিলে ওলি আছে যাবে তারাও আর মদিনাতে রে স্বপ্ন দিবে নবী দিদার ও মন হেলা করো না ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা ওলিদের হাতে হাত দিয়ে বায়াত রাখতে হবে ইনশাআল্লাহ আপনি সঠিক রাস্তা পাবেন এ ঠিক না পাবেন না এখন বহুত মজা হয় ওলিকে মানে কি হবে রে আরে পাগল ওলি ছাড়া কিছুই পাবে না হ্যাঁ ওসিলা অনেকে বলছে ওসিলা আবার কি করবে বুঝছে না জি বলছে ওসিলা মানা যাবে না যাক আমি ওদিকে যাচ্ছি না বাবা বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম এদিকে বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবা যেমন ইমাম হোসেনকে বাবা দিবকতে যাবে কি আমার নবীজি বলতেছে ও বিটি ফাতেমা তবে শোনো গো শোনো ও বিটি ফাতেমা তবে শোনো গো মা তোমাকে একটা কথা বলবো বলে কি বিটি গো ইমাম হোসেন আমার কাঁধে চড়েছে কিন্তু বিটি গো তিনি কারবালার ময়দানে এক নয় দুই নয় 72টা তীর মারবে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও এ সোনামানিকেরাও এইরকম ভাবে বাবা দিন যায় রাত আসে বেরাদুল ইসলাম মুআজ্জাজ
মুআদ্দিন সামানি কিরাম, ইমাম হুসাইন, ইমাম হাসান, ইমাম হুসাইনের বয়স মাত্র বাবা 8 বছর। কত? 8 বছর। বাবা যে মুসলমান, একদিন ইমাম হাসান ইমাম হুসাইন তিনি নানাজির কাছে গেছে, বলছে নানা যান, ও নানা যান, আমাকে একটা হরিণের বাচ্চা দিতে হবে। কি দিতে হবে? হরিণের বাচ্চা দিতে হবে। কিন্তু বাবাজি, আমার নবীজির বাড়ির চারিপাশে সমস্ত হরিণেরা আমার নবীজিকে দেখা করার জন্য থাকতেন। জোরে হবে না সুবহানাল্লাহ? হরিণ দেখা করার জন্য নবীজির বাড়ির আশেপাশে থাকতো। কিন্তু বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, ইমাম হাসান বাবা যে একটা হরিণ বাবা বাচ্চা নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পরে ইমাম হুসাইন বলতে চাও, গো ইমাম হাসান, তোমাকে হরিণের বাচ্চা কে দিয়েছে বলো দাও। বলে নানাজির কাছে যাও, তোমাকেও নানা দেবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে কি করেছেন, বাবা টুকটুক টুকটুক করে বাবা চলতে লেগেছে। ওগো নানা যান, ওগো নানা যান, আপনার কাছে একটা আবেদন করব। বলে কি আবেদন? বলে নানা গো, আপনি ইমাম হাসানকে একটা হরিণের বাচ্চা দিয়েছেন, আমাকে কে বাচ্চা দিবে? আমার নবী বলছো, গো ইমামে হোসাইন, ইমাম হাসানকে একটা হরিণের বাচ্চা দিয়েছি, তবে শুনে রেখে দাও, এখন তো বাচ্চা নাই, আমি তোমাকে পরে দিয়ে আসবো। কিন্তু হরিণটা বাবা কান লাগে শুনতেছ, হরিণীটা বাবা এক পা দুপা করে একটা হরিণীর বাচ্চা নবীর কাছে রেখে দিয়ে যাও। আমার নবী বলছে বাবাটাকে, হরিণী বাচ্চাটা ছিল না। আমার নবীজি পেছন দিকে তাকায় দেখতে চাও, হরিণের বাচ্চাটা আগিয়ে দিতে যে বেরাদার, আগিয়ে দেওয়ার পরে আমার নবী বলছো, গে ইমামে হোসেন, নাও নাও, তুমিও একটা হরিণের বাচ্চা নাও। জোরে করেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, একদিন ইমাম হাসান ইমাম হোসেন বাবা রাস্তাতে একটু খেলাধুলা করছেন। কি করছেন? খেলাধুলা। তো মাটি ধুলো আপনার দুই দিকে করেছে, যেন দেখেন ছোট ছোট বাচ্চারা খেলা না, ঘর বানায়, ধুলে মাটিলে খেলা করে। তো ইমাম হাসান ইমাম হোসাইন বাবা যে দুই দিকে দুইটা ধুলা নিয়েছে, একদিকে অল্প আর একদিকে বেশি। তো ইমাম হাসান বলছে আমি বড়, আমি বেশি নেব। ইমাম হোসেন বলছে না, আমি বড়, আমি বেশি নেব। মানে কেউ ছোটরা নিতে চায় না। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, ছোটটা কেউ বাবা নিতে চাইছে না। কিন্তু ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে, ওগো ভাই চলো যাই, মার কাছে যাব, মা যেটা ফয়সালা দিবে ওটাই যোগ্য হবে। চলো চলো মার কাছে চলো, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট এটা মা বলে দেবে। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, ইমাম হাসান হুসাইন বাবা এক পা দুপা করে খাতুন জান্নাতের কাছে আসলেন। আসার পরে বলতেছে, বলো গো আমার আম্মা জান, আপনার কাছে একটা আমরা প্রশ্ন করব। মা ফাতেমা বলতেছে, গো বেটারাও হঠাৎ করে কি প্রশ্ন করবা বলো না। তখন বলছে, মা গো আমাদের মধ্যে দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো না। তখন বলতেছে, বেটা ইমাম হাসান ইমাম হোসেন, হঠাৎ করে এই প্রশ্ন কেন? তখন বলছে, মা গো আমাদেরকে লাগবে কে বড় কে ছোট। কিন্তু বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করতে চান, লাগো ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসাইনের মনে কষ্ট পাবে, আর ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে কষ্ট পাবে। না না না, এরকম ভাবে বলা যাবে না। আমার মা ফাতেমা বলছো, গো বেটারা গো, তোমরা দুই ভাই সিলেটার পেন্সিল নিয়ে যাও আর নিজের নিজের নাম লেখো। লেখার পরে যে আগে জমা দিবে, যে সুন্দর লাগবে তা হবে বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তো কবি বলতেছে, একবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা
পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলে মা তাহলে আমরা দুই ভাই সিলেট আর পেন্সিল নিয়ে আসবো। ঠিক আছে যাও নিয়ে এসো। কেউ বলতেছে এ খোদা হাসান হোসেন করতেছে বয়ান, কার বরসান ইমাম হোসেন ও হাসান, এ খোদা হাসান হোসেন। মা ফাতেমা বলে বেটারা শোনো না, দুই ভাইয়ে সিলেট পেন্সিল আনো না, আনো না, আনো না। মা ফাতেমা বলে বেটারা শোনো না, দুই ভাইয়ে সিলেট পেন্সিল আনো না, আনো না, আনো না। হে খোদা হাসান হোসেন করতেছে বয়ান, কার মদের সান ইমাম হোসেন হাসান, এ খোদা হাসান হোসেন। দুই ভাই সিলেট পেন্সিল আনিল, যার নাম যাহা সিলেটেতে লেখিল, লেখিল, লেখিল। দুই ভাই সিলেট পেন্সিল আনিল, যে যাহার নাম সিলেটে লেখিল, যার মাগে লেখা হবে সে হবে বড়, কারি বড় শান ইমাম হোসেন ও হাসান। দুই ভাই সিলেট পেন্সিল নিয়ে আসলো, নিয়ে আসার পর বাবা দুই ভাই নাম লিখতে লাগলেন। লিখতে 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 দুই ভাই একসঙ্গে নাম লেখা শেষ করেছে। জোরে বলেন। আর দুইজনে বাবা নাম গুলো এত সুন্দর লেগেছে, এত সুন্দর। খাতুন জান্নাত করেছে মা এই দেখেন আমরা দুই ভাই নাম লিখেছে, লেন নিয়েছে। খাতুন জান্নাত দেখছে বেটা তোমরা দুই ভাই সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান বলছে মা গো তোমার ফয়সালা কেমন লাগতেছে? ও মা, মা গো মা তোমার ফয়সালা যেন কেমন কেমন লাগে, তবে এক কাজ করি আমার আব্বা হযরত আলীর কাছে যাও। ইমাম হাসান হোসেন বাবা টুকটু টোটো করে হযরত আলীর কাছে গেলেন। আব্বা জান আপনার কাছে একটা আপনার আবেদন করব, আপনার কাছে একটা প্রশ্ন করব। আপনার হযরত আলী বলতে জগ বেটারাও কি প্রশ্ন করবে বলো না, বলো না। তখন বলছো আমার বেটারা বলো গো। তখন বলছে আব্বা গো আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলেন না। তখন বলতে জগ আল্লাহ, এখন ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসাইনের মনে কষ্ট পাবে, আর ইমাম হোসাইনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে কষ্ট পাবে। আল্লাহ গো এখন কি বলবো? কিন্তু বাবা এবার আপনার হযরত আলী বলতেছেন ও বেটা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাদেরকে একটা প্রতিযোগিতা করতে হবে। জোরে বলেন প্রতিযোগিতা কি? বলে বেটা ওই যে একটা ডালিমের গাছ দেখছো বেদানা গাছ, ওই বেদানা গাছ থেকে দুটো বেদানা পেড়ে নিয়েছে, নিয়ে আসা হলো। হযরত আলী বলছে তোমরা দানাগুলো ছড়াও, যে আগে দানাগুলো গনে শেষ করতে পারবে সে হচ্ছে বড়। যারা বলেন সুবহানাল্লাহ। দুই ভাই বাবা বেদানার দানাগুলো ছুটাইয়া নিয়েছে। ছুটাইয়া নেওয়ার পর বাবাজি এ সোনা মানিকেরাও যখন আপনার দানা ছুটিয়ে নিয়েছে দুই ভাই গনতে লেগেছে। গনতে 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 বাবা দুই ভাই সমান গনেছে, একসঙ্গে গনা শেষ করেছে। আলী বলতেছে বলে বেটারা তোমরা তো দুই ভাইতে একসঙ্গে গোনা শেষ করেছো, আমার কাছে ফয়সাল হচ্ছে তোমরা দুই ভাই সমান। জোরে বলেন সমান। ইমাম হাসান হুসাইন বলছে বলে আব্বা জান আপনার ফয়সালা কেমন লাগে? এখন আমরা নানাজির কাছে যাব।
জোর হবে না সুবহানাল্লাহ। নানাদের কাছে ফয়সালা দিবে, আর যেটা নানা ফয়সালা দিবে ওটাই হচ্ছে আমাদের কাছে গ্রহণযোগ্য। জোর বলে সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি নামান আপনার নবীজির কাছে গেলেন, যাবার পরে বলছে লাব্বাই কেন শুনলো, লাব্বাই কে হাবিবাল্লাহ নানা যান আপনার কাছে একটা আমরা প্রশ্ন জানতে এসেছি। বলে কি প্রশ্ন? ওগো আমার নানা যান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলে দাও। কিন্তু বেরাদার আমার নবীজি বলতে চান না গো, ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেনের মনে কষ্ট পাবে, আর ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে কষ্ট পাবে। না না না, আমি কাউকে বড় ছোট বলতে পারবো না। আমার নবীজি বলতে জগ তোমরা শুনে রেখে দাও, হ্যাঁ তোমরা শুনে রেখে দাও, আমি তোমাদের কাছে একটা প্রতিযোগিতা করব। একটা আপেল নিয়ে আসো। আপেল নিয়ে আসা হলো। বাবা যে মুসলমান ভাইরাও, আপেলটাকে বাবা সমান সমান নয়, বেশি আধখান করে কাটা হলো। আপেল এক ভাগ বেশি কাটলো আর এক ভাগ কম করে কাটলো। নাবি আমার বলতেছে তোমরা দুই ভাই দুই দিকে বসে যাও, আসমানের দিকে চালাবো, যার দিকে বেশি ভাগ আপেলটা পড়বে সে হবে বড়, আর যার দিকে ছোট ভাগের আপেলটা পড়বে সে হচ্ছে ছোট। ঠিক আছে না? তাই হবে। হ্যাঁ, ইমাম হাসান বসেছে একদিকে, ইমাম হোসেন বসেছে আর একদিকে। আমার নবী মুস্তাফা আপেলটাকে বেশি আধখান করে কেটে আসমানের দিকে চালিয়ে দিয়েছেন। আসমানের দিকে যখন বাবা চালিয়ে দাও, আল্লাহ বলতে চগো আমার জিবরিল ওই আপেলটা ধরো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপেলটা ধরো। আপেলটা ধরা হলো আল্লাহর হুকুম। আল্লাহ বলছো গো আমার জিবরিল আপেলটাকে সমান সমান কাটো। ইমাম হাসানের দিকে একখানা ফেলে দাও, ইমাম হুসাইনের দিকে একখানা ফেলে দাও। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম সমান সমান কেটে বাবা দুই ভাই দুই ভাগ আপনার পরে পড়লো। পড়ার পরে বাবা ইমাম হাসান হোসেন নানাকে দেখাচ্ছে, নানা যান দেখেন কে বড় কে ছোট। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আপেল দুটো একসঙ্গে করতে চায়, দুটাই সমান। আমার নবী বলছো গো আমার নওয়াসে রাসূলেরাও তোমরা দুই ভাই সমান। ও নানা যান এটা আপনারও ফয়সালাও। আমার নবী বলছো ইমাম হোসেন ও গো ইমামে হাসান এটা আমারও তো ফয়সালাও, তবে আল্লাহরও ফয়সালা, তোমরা দুই ভাই সমান। জোরে বলো সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো নানা যান আমার আম্মা জানো তো আমাদের দুই ভাইকে সমান বলেছে, আমার আব্বা জান আমাদেরকে দুই ভাই সমান বলেছে। নানা গো আপনি আমাদেরকে দুই ভাই সমান করলেন, আল্লাহ সমান করলেন। কিন্তু বেরাদার এখানে বোঝা গেল মা ফাতেমার ফয়সালা, হযরতে আলীর ফয়সালা, আমার নবীর ফয়সালা, আল্লাহর ফয়সালা বাবা এক। জোরে হবে না সুবহানাল্লাহ? জি এক ফয়সালা। জোরে বল সুবহানাল্লাহ। বাবাজি ইমাম হাসান হোসেন গিয়ে খাতুনে জান্নাতকে বলছে, হ্যাঁ বলে মা আপনি যেটা ফয়সালা দিয়েছেন ওটাই গ্রহণযোগ্য হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মা ফাতেমা একটু মুচকি হেসে বলছে, হ্যাঁ বেটারা শোনো, আমি হচ্ছে আমার আব্বা জান, আমার নাবি হচ্ছে আমার আব্বা জান, আর আমি তিনার থেকে এসেছি। আমি যেটা ফয়সালা দিবে আমার স্বামীও সেটা ফয়সালা দিবে, আর আমার স্বামী যেটা ফয়সালা দিবে আমার আব্বা জান ওই ফয়সালা দিবে, আমার আব্বা যেটা ফয়সালা দিবে আল্লাহও সেটা ফয়সালা দিবে। জি তো বাবা যে মুসলমান সোনা মানিক, তাহলে এখানে বোঝা গেল ইমাম হাসান ইমাম হোসেন। কিন্তু কিতাবের দিক দিয়ে বোঝা যাচ্ছে হ্যাঁ বাবা ইমাম হাসান কিন্তু বড়। ইমাম হাসান হ্যাঁ, কিন্তু ইমাম হাসান জন্মগ্রহণ করেছিলেন বাবাজি কয় তারিখে বললাম? 3 হিজরি। কত বললাম? 3 হিজরি রমজান মাসের 15 রমজানে ইমাম হাসান জন্মগ্রহণ করেছেন। আর ইমাম হোসাইন 4 হিজরি, তারপর হচ্ছে বেরা 4 হিজরি 13 শাবান। কত বললাম? 4 হিজরি 13 শাবান। এই তারিখগুলো তো ইমাম হাসান ইমাম হোসেন জন্মগ্রহণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর ফয়সালা, নবীর ফয়সালা, মা ফাতেমার ফয়সালা, আলীর ফয়সালা এক।
তারা দুই ভাই সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবাজি মুসলমান সোনামানিক আসুন, তাইলে বেরাদার ইমাম হাসান ইমাম হোসেন এইরকম ভাবে দিন যায় রাত আসে। একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বাবা 3 দিন ধরে বাবা চুলহা জ্বলে না। কদিন বললাম? 3 দিন ধরে। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো আম্মা জান, বাড়িতে কিছু খাবার আছে নাকি? মা ফাতেমা বলছো, গো বেটারা, তোমার আব্বা জান মদিনার বাজারে কাজে গেছে। মদিনার বাজারে কাজে গেছে। তোমার আব্বা যখনই আসবে তখনই খাবার নিয়ে আসবে। বেরাদুল ইসলাম মুআজ্জামানিকরাম, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছেন, ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো মা, 3 দিন ধরে কিছু খাই না গো বাউ। ও মা জননী, একটু যদি খাবার আমাদেরকে দিতেন বড় আনন্দিত হতাম। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, গো আমার আব্বা জানো। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, গো মাও, আমরা খিদার জ্বালা সহ্য করতে পারি না। মা ফাতেমা বলতে, গো বেটারা গো, তোমার আব্বা আসবে মদিনা থেকে কাজ করে খাবার নিয়ে, তখন তোমরা খেতে পাবা। সারাদিন মান চলে গেল। চলে যাওয়ার পর বেরাদুল ইসলাম মুআজ্জামানিকরাম, সারাদিন মান যখন চলে গেল, সন্ধ্যাবেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবাজি মুসলমান ভাইরাও মসজিদে নববীতে এশার নামাজটা পড়ে। বাবা এশার সময়তে নামাজটা পড়ে নেওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে আপনার বাড়িতে এসেছেন। দরওয়াজা খটখট করে আওয়াজ দিতেছে। মা ফাতেমা দরওয়াজায় স্বামীর জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছে। জোর হবে না সুবহানাল্লাহ। আর আমাদের ঘরের মা বোনেরা, ওরে বাবা, তুই যখন মন তখন আগে গেট লাগে দে, ঘুমিয়ে দে। কি ঠিক না? যে স্বামী গেছে কোথায়? মোড়ে, এখানে ওখানে গেছে। ফোনকে থাকো কোথায় গো? এই মোড়ে আছে, আসছে একটু পরে। এই তুমি যখন মন তখন থেকে গেট মেট লাগিয়ে দিচ্ছ, এখানে ভাত মাত খুলে দিয়ে খাইলে আছে। বলে না, বলে না জি। কিন্তু মাগাও, তবে আপনাদেরকে একটা কথা বলবো, স্বামীর মতো স্বামী হইতে হবে, আর বিবির মতো বিবি হইতে হবে। কি ঠিক না? স্বামীর মতো স্বামীকে হইতে হবে, আর বিবিকে বিবির মতন হইতে হবে। বাবা যে মুসলমান সূরা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখবেন ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত করবেন। জি, আজ অনেকে বাবা মা বোনেরা স্বামীর প্রতি বাবাজি ঝগড়া করে, অনেকে যুবক ছেলেরা বিবিকে আপনার মারধর করে, বিবির সঙ্গে আপনার খারাপ ব্যবহার করে। কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, হে বান্দা বান্দিরা শোনো, যে আল্লাহ পাক আল্লাহ তাআলার পবিত্র কোরআনে লেখা, যারা স্বামীকে মহব্বত করে কবরে চলে যাবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে স্বামীর পায়ের তলায় হলো স্ত্রীদের জান্নাত। জোর হবে না সুবহানাল্লাহ। জি, তাই মায়েদেরকে বলতেছে, মাগো আপনাদের কাছে অনুরোধ, স্বামীর সেবা করবেন, আপনারা বিবির সেবা করবেন, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি। বেরাদুল ইসলাম একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। জোর হবে না? ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝে তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারা কোণে
কখন যাব সেইখানে, ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেইখানে, সহে না আমার আর প্রাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝে তোর কপালে। জোর হবে না সুবহানাল্লাহ। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যন্ত্রণা। কি গো ঠিক না? যদি পাখির মতো ডানা হতো আমরা কি দেশে পড়ে থাকতাম? জি, চলে যেতাম কোথায়? নবীজির রওজায়। যারা বলো সুবহানাল্লাহ। বাবা, কে না নবীর রওজা যেতে চায়, তাই না? সবারই মন চায়, কিন্তু বাবা যে যাবার কোনো সমতুল্য নাই বাবা। তবে আপনাদেরকে বলতে চাই, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, একটু মদিনা যাওয়ার চেষ্টা করেন। মানুষ বহুত পাপের কাজে লিপ্ত আছে। আমার আল্লাহ বলতেছে, যারা নবীজির রওজা যায়, আল্লাহ বলে ওই ব্যক্তিটা একবার নিষ্পাপ হয়ে আসে। যেরকম সুবহানাল্লাহ, তার গুনাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর ওসিলা দিয়ে আল্লাহ মাফ করে দেয়। জি বেরাদার, যে সমস্ত হাজিরা হজ করতে যায় মক্কায়, কি যায় না? দেখেন, হাজিরা যখন হজ করতে যায়, বাড়ি থেকে যখন এক কদম ফেললো, মানে মদিনা মক্কার দিকে যাচ্ছেন, এক কদমে 80টা নেকি, এক কদমে 80টা নেকি, এক কদমে 80টা নেকি। তাহলে বলেন যত ধাপ হবে কত নেকি হবে? কি গো জি, য কদম হবে তত নেকি পাবে, মানে 80টা, এক কদম হাঁটলো 80টা নেকি পাবে। বেরাদার, ওখান থেকে যখন হাজিরা হজ করে যখন বাড়িতে আসবে, যদি আসার পথে যদি কোনো গুনাহ করে তো 80টা নেকি কাটা হবে। বুঝেছেন না? হ্যাঁ, এখনকার বাবা আমাদের হাজি, আমাদের এলাকার হাজির বান না মাইরে মাঠে কাজ করছে গো। মাথা টুপি ঠিক আছে, মাথা টুপি দিয়েছে বাবা, 2 হাঁটু কাপড়কে তুলে নিয়ে ধানের বিবাদে ধান মারতেছে। সালাম, আসসালামু আলাইকুম। এই মুসা, এখন সালাম দেন না, হাঁটুর কাপড় পরে। বুঝলেন না? এই তা আমাদের হাজি বাবাজি মুসলমান সোনামারিক। আপনাদেরকে বলতে চাই, হাজি এসে হয়েছেন বা হাজি যারা আছেন, ইনশাল্লাহ বাবাজি মুসলমান, তারা তো তাদের নসিব ভালো যে নবীজির রওজা গেছেন। কি ঠিক না? জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা ইমাম হাসান ইমাম হোসেন প্রথম রাত্রি না খাওয়া দাওয়া করে রাতটি পার হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সকাল হয়েছে, ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো, আব্বা আসে নাই। মা ফাতেমা বলতেছে, বলে বেটারা, তোমার আব্বা চলে গেছে আবার মদিনায় কাজ করার জন্য। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, বলে মা গো, আর খিদার জ্বালা সহ্য করতে পারি না। ও মা জাননে, একটু যদি খাবার থাকে গো মা, একটু খাবার দাও, আমার খিদা তোটা মেটাই। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছো, গো বেটারাও, আমার কাছে এখন তো খাবার নাই। ও বেটারা, তোমরা এক কাজ করো, তোমার নানাদের কাছে যাও। জোরে করুন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বাবা এক পা দুপা করে নবীজির দরবারে গেলেন। ও নানা যান, নানা যান, আপনার কাছে কিছু কি খাবার পাওয়া যাবে? আমার নবীজি বলছো, আমার নাম সেরো, আমার কাছে এসো। বাবা ইমাম হাসান ইমাম হুসাইনকে বাবা কলিজাতে লাগিয়ে নিল। ইমাম হাসান ইমাম হোসাইন, তবে শোনো গো, তোমরা কতদিন ধরে খাও নাও? নানা গো, 3 দিন ধরে খাওয়া দাওয়া নাও। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরা, হে সোনামানিকেরা, আমার নবী উসমান গনিকে ডাকতেছে, গো উসমান গনি, তবে শুনে রেখে দাও, তোমার বাগান থেকে এক জুড়ি খেজুর নিয়ে এসো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক জুড়ি খেজুর নিয়ে এসো।
বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম এক জুড়ি আপনার খেজুর নিয়ে আসলেন। খেজুর নিয়ে আসার পর আমার নবীজি বলছো আবার না আছে রাসূলেরাও, তোমরা দু ভাই পেট ভরে খাওয়া দাওয়া করে নাও, পেট ভরে খেয়ে নাও। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম ইমামে হোসাইন তিনি বলছো নানা জান, ও গো নানা জান, আপনার পেট মোবারকে আমার একটা হাত চলে গেছিল। নানা গো, আপনার পেট মোবারক এত শক্ত কেন? আমার নবীজি বলছো গো ইমাম হাসান ইমাম হোসাইন, আমার পেটে পাথর বাঁধা আছে, আমার পেটে পাথর বাঁধা আছে গো। বলে কেন গো নানাও? আমার নবী বলছো গো ইমাম হাসান ইমাম হোসেন, আমি 7 দিন ধরে অনাহারা যাও, 7 দিন ধরে কিছু খাই নাও। তখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে না না গো, তাইলে আমরা আর খেজুর খাবো না। আমার নবী বলছো গো ইমাম হাসান ইমাম হোসাইন, তোমাদের খিদা হলো আলাদাও আর আমার খিদা হলো আলাদা। জোরে বলো সুবহানাল্লাহ। তোমাদের খিদা হলো আলাদাও, আমার খিদা হলো আলাদাও। ওগো আমার নওয়াজে রাসূলেরা, তোমরা খেজুর নিয়ে যাও, কিন্তু বেড়া দাও মুআজ্জাজ সামানে কেউ এক জুড়ি খেজুরের ভিতরে মাত্র বাবা 4টা খেজুর নিল। কটা নিয়েছে? 4টে। আমার নবী বলছে গো আমার নওয়াজে রাসূল 4টা খেজুর নিয়েছে, এত খেজুর তাই তো খাও বসে। নানা গো, ওগো নানা জান, আমার মা পেরে 3 দিন ধরে খায়নি গো, আমার আব্বা 3 দিন ধরে খায় নাই, তার জন্য আমরা 4টা খেজুর নেব, সমান সমান খাবো, কেউ বেশি নাই কেউ কম নয়। আমার নবী যদি চোখের পানি ঝরা বলতেছে ওগো নওয়াজে রাসূল তোমরা শোনো গো, তোমার আব্বার কথা তোমার মায়ের কথা এত মনে করো গো, আমার বেটি ফাতেমা 3 দিন ধরে খায় না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম আমার নবী মুস্তাফা এক পদব করে ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে মা বেটি ফাতেমা বলে বাবা নবী আমার ডাকতেছেন। সে সময়তে নবী আমার বাবা নামাজ পড়ছিলেন, নফল ইবাদত করতেছিলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি সেজদায় গেছেন, একটু মাথাটা কুকড়ি হয়ে গেছে। বেরাদার আমার নবীজি দেখতেছে যে বেটি ফাতেমা সেজদায় গেছে, মাথা কুকড়ি হয়ে গেছে। বেরাদার আমার নবী বলছে গো বেটি ফাতেমা, এরকম মাথা কুকড়ি করলে হবে না, নামাজ সমাপ্ত করে বলছে গো আব্বা জান, ও গো আব্বা জান, খিদা জ্বালায় মা যাও সাট হয় না। আমার নবীজি মা ফাতেমার পেটে একটু হাত বুলাইয়া দিল, ও বেটি ফাতেমা পেটে গো তোমাকে আর এখন খিদা লাগবে না। জোর বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি এক পা দুপা করে বাড়িতে আসলেন, আসার পরে বলছো গো আম্মা জান, এ দেখেন আমরা নানাজির কাছ থেকে গিয়েও মাত্র 4টা খেজুর নিয়ে এসেছে। ও মা তোমার একটা আব্বার একটা, আমাদের 2 ভাইয়ের 2টা। জোর হবে না সুবহানাল্লাহ। 2 ভাইয়ের 2টা। মা ফাতেমা 2 চোখের পানি জরা কান্না করতে লেগেছে গো আমার বেটার। মা ফাতেমা বাবা ইমাম হোসেন দেখে দেখা চাল লাগো, আমার আব্বা জান বলেছে ইমাম হোসেন কারবালা রক্ত লালে লাল হবে। মা ফাতেমা 2 চোখের পানি জড়ায়া বাবা কান্না করি। ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে মাও আপনি কান্না করছেন কেন? ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন মা গো হঠাৎ করে আপনি কান্না করতে লাগলেন কেন? আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে জগো আমার বেটারাও তোমরা হলাও কারবালায় দান করাও। ওগো বেটা আমি তোমাকে কারবালায় দান করে দিয়েছি আমার আব্বা জানের উম্মতের মায়ায়। জোর হবে না সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে মা ওগো মা জননী ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম তিনি বলতেছেন ওগো আমার মা আপনি যে কান্না করছেন, তবে মা
আমরা তো কারবালার শহীদ হব আমার নানাজের উম্মতের মায়ায়। মাগো ও মা, এটা তো শহীদের দরওয়াজা। মাগো এটা তো সারা পৃথিবীতে একটা নাম, একটা সারা পৃথিবীতে মুসলমান যারা থাকবে হবে তারা তো বলবে যে ইমামে হোসাইন ইসলামকে জিন্দা রাখার জন্য কারবালাতে শহীদ হয়ে গেছে। নাকি বলছেন? হ্যাঁ, কিতাবের মধ্যে শুধু এটা নয়, কিতাবের মধ্যে এটাও আছে বাবাজি, মুহররম মাসের 10 তারিখে শুধু বাবা ইমাম হোসেন যে কারবালা শহীদ হয়েছে শুধু একটা ঘটনা নয় বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায় মুহররম মাসের 10 তারিখে একটা নয় দুটো নয় 360টা ঘটনা আল্লাহ ঘটিয়েছিলেন। কত? 360টা ঘটনা আল্লাহ ঘটিয়েছিলেন। এই মুহররম মাসের 10 তারিখে পৃথিবী ধ্বংস হবে। মুহররম মাসের 10 তারিখে বাবা নূহ আলাইহিস সালামের বাবা কিস্তি আপনার পেয়েছিল। এরকম ভাবে আপনার বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম একটা দুটো করে কিন্তু বাবা 360টা ঘটনার ভিতরে আসল ঘটনাও ইমাম হোসেন কারবালায় শহীদ হয়ে যাওয়া। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, দুদিন হয়ে গেল। বলে বেটা শোনো, এক কাজ করো, তোমার আব্বাজান মদিনায় গেছে, তোমার আব্বাজান সন্ধ্যাবেলা বাড়িতে ফিরবে, আমরা সবাই মিলে একসঙ্গে এসে খাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেটা চলো তোমাদেরকে একটু কোরআন শিখিয়ে দিই, কোরআনের তেলাওয়াত শুনিয়ে তোমাদেরকে বিছানাতে ঘুমিয়ে দেব। তোমার আব্বা আসবে, তুলিয়ে তোমাদেরকে একটা একটা করে খেজুর আর পানি পান করাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও দোনো বেটাকে বিছানায় নিয়ে গেলেন। বাবা যে মা ফাতেমা কোরআন তেলাওয়াত শোনায়াও যেন বাবা ঘুমায়া দিল। কিন্তু আজকালকার আমার মা বোনেরাও বাচ্চারা যদি আপনার কাজ করে বাবা, বাচ্চারা যদি না ঘুমায় তাইলে বাবা কানের গোড়াতে মোবাইলে গান চালিয়ে দেয়, চলে না? গান চালিয়ে দেয়। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, মা বোনেরা আপনার শুনে যান মা রাতের বেলায়। তাই মা গো মা আপনাদেরকে বলতে চাই, বাচ্চারা যখন ঘুমাবে তাদের কাছে গান বাজাবেন না, বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না। এখনকার বাবা যে 2 বছরের বাচ্চার হাতে মোবাইল পড়লে পরে মোবাইলের 12টা বাজাচ্ছে, বাজে না? বাবা যে বাবা 45 বছরের বয়স্ক মানুষেরা যেটা না পারবে, এখনকার বাবা 3 থেকে 4 বছর বাচ্চারা মোবাইলে সব কিছু বের করতে পারবে। কি পাচ্ছে না জি? ইউটিউবে গিয়ে বলছে যে কার্টুন দাও, ইউটিউবে গিয়ে বলছে এই দাও তাই দাও, যা চাইছে ফটফট করে দিয়েও দিচ্ছে। কি দিছে না? কি জামানা আসলো, বাচ্চাদের হাত থেকে মোবাইল, বাচ্চাদের হাতে মোবাইল দেন না। জি, প্রত্যেকটা মায়েদেরকে বলতেছে মা গো তোমাদের কাছে বাচ্চা মানুষ হবে। জি, বাপেরা কখনো মানুষ করতে পারে না, বাপেরা তো 5 কাজে ব্যস্ত, তারা তো বিদেশে পড়ে থাকে, তারা তো এখানে ওখানে টাকা ইনকাম করে নাকি বলছে, সমস্ত দেখাশোনা হচ্ছে মায়ের কর্তব্য। তাই মায়েদেরকে বলতে চাই নিজের পালন। খেলছে সে নীলামার, জোর হবে না? খেলছে সে নীলামার আরশের মেলা, তাই নবীজির ইশকে জন জমিন ও আসমান, তাই নবীজির ইশকে জন জমিন ও আসমান। খেলছে সে নীলামার ভারতের রাজা আজমির খাজা এলেন তিনি ভারতে, লাখ লাখ মুসলমান হলো খাজা বাবার ওই দরবারে, লাখ লাখ মুসলমান হলো খাজা বাবার ওই দরবারে, খাজা বাবার দরবারে, তাই নবীজির ইশকে জন জমিন ও আসমান। খেলছে সে নীলামার মাদ্রাসা স্কুল
কথাটি নির্ভুল শিক্ষা হয় মায়ের কোলে। জোর হবে না? মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল শিক্ষা হয় মায়ের কোলে। যারা নবীর প্রেমিক হবে যাবে তারা মদিনাতে, যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনাতে, যাবে তারা মদিনাতে। তাই নবীজির ইশকে জন জমিন ও আসমান খেলছে সে নীলামার। জোর হবে না সুবহানাল্লাহ? তাই তো বাবাজি কবি কি বললেন যে মাদ্রাসা স্কুল কথাটা নির্ভুল শিক্ষা হয় মায়ের কোলে। আচ্ছা, মায়ের কোলে শিক্ষা হয় কি হয় না? যে মা যেটা শেখাবে সেটাই বাচ্চারা শিখবে, কি ঠিক না? একজন মহিলা বাবা একটা বাচ্চা ছেড়ে গেলে খতম পড়তে গেছে, বুঝলেন না? তো খতম পড়তে গেছে, তো মহিলাটা বাচ্চাকে নিয়ে খতম পড়তে গেছে, অনেক মানুষের সামনে খতম পড়ছে, বুঝলেন? তো বাচ্চারা বলছে মা, অনেক মানুষ আছে, বলছে মা, বলে মই দেবো, চুপ চুপ, এতগুলি মানুষ আছে এই কথা বলছে, হ্যাঁ এদিকে। তো ডাকাছে, ডাকার পরে বলছে বেটা শোন, এতগুলি মানুষের সামনে এই কথা বলতে হয়, শোন তোর যখন পেশাব চাপাবে তুই তখন আমাকে বলবি যে মা আমি গান গাহাবো। কি গাবে? গান গাহাবো। এই কথা যখন আপনারা বলেছে, বাচ্চা ছেলেকে বাবা শিখিয়ে দিয়েছে। আমি এই কথাটা বলছি কারণে যে বাচ্চাদেরকে যেটা শিখায় বাচ্চারা সেটাই শিখবে। তো মা শিখিয়ে দিয়েছে যে বেটা তোর পেশাব চাপালে বলবি যে মা আমি গান গাহাবো। 1 বছর 2 বছর 3 বছর হয়ে গেল। 3 বছর পর বাবা সৌদি আরব থেকে তার আব্বা এসেছে। কোথায় এসেছে? ওর আব্বা এসেছে সৌদি আরব থেকে। আর সেই দিন বাবাদি ওদের বাড়ির পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, একজন মানুষ মারা গেছে। বিবিতে বলছে স্বামী গো 3 বছর পর সৌদি আরব থেকে আসলেন, একটু গল্প সল্প করে দেন, ভালো কি মন্দ সেটা তার হইলো না, তো এক কাজ করেন, এখন পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, একটু দেখতে যাব, সকালবেলা আসবো, আপনারা বাপ বেটা ঘুমান, বুঝলেন? এটা বাদে বাড়ি মরা বাড়ির পাশে। আর বুঝতে পারছেন কেউ যদি মারা যায় তো লম্বা লম্বা লাইন ধরেছে, কোথায় গো খালা? বলে ওই পরে আব্দুর রহমান মরেছে, তো মরা দেখছি। ওরা শুধু মরাই দেখে, চিন্তা দেখে না নাকি? হ্যাঁ, ওরা শুধু মরা দেখে, সব মরা। তো বাবা বিবি বলছে স্বামীকে থাকেন রাতে বেলা বেড়াতে, আমি যাবো সকালবেলা আসবো। ঠিক আছে যাবে দাদা। বিবি চলে গেল বাবা স্বামী এবং ছেলেকে রেখে দিয়ে। গভীর রাত্রে বলছে আব্বা গান গাবো। পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, গান গাও, চুপ তো শোক। এখন যদি গান গায় তো লোকে নিন্দা করবে, মরার বাড়ির পাশে ঘুমা। আবার একটু বাচ্চা ছেলে ঘুমালছে, বলছে আব্বা বলে গান গাবো। এই তুই তো জ্বালা সহ্য করে না, ঘুমা করে। তুই দেখছি না যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, তুই যদি এখন গান গা, হ্যাঁ তো লোক শুনলে পরে বলবো যে দেখ অমুকের বাড়িতে গান বাজছে, মরা মারিছে, তোর আনন্দ হয়ে আছে, বলবি কেন? কি বলবে না গো? জি, ওই বাড়িতে ধরো মরা একজন কেউ মারা গেছে, আপনি এই জায়গাতে ডিজে বক্স বাজাচ্ছেন, আপনাকে থাপড়াবে কে? থাপড়াবে না মরার সময় নাকি? জি। তো বাবাদের মুসলমান, আবার বাচ্চারা শুয়েছে, আবার একটু গান হয়েছে, আবার বলছে আব্বা গান গাবো। তুই এত গান গা শখ, ঠিক আছে এক কাজ কর বেটা, তোর যখন এত গান গা শখ তোমার কানে কানে গাহা, বুঝেছেন না? যখন বলে যে গানে গানে গাহা, বাচ্চা ছেলে বাবা চেন খেলে ফুরুত করে বাপের কানে দিতে লেগেছে, বুঝলে? বলছে বেটা তুই যে বলে যে গান গাহাবো, তো গান কেন, তো গরম গরম গান রে বেটা। বলে আব্বা এটাই তো আমার গরম গরম গান, এটাই গরম গরম গান। সকালবেলা বিবি এসেছে, আসার পরে বলতে যাও, বলে আরে বিবি কি ব্যাপার, তোর বেটাকে কিসে গালছিস? বিবি তো বলছে স্বামী গো বেটাকে নিয়ে খতম পড়তে যায়, বেটা সবের সামনে বলে মই দেবো, ওকে তার জন্য বলেছে কথা বলবি না, বলে গান গাহাবো, তোকে পেশা ফেলে চলে আসবো। ওই ছোটবেলার অভ্যাস এখনো থেকে গেছে। তাই মারে ভাই বেরাদ ইসলাম মাদের সামানে গেরাও, ছোটবেলাতে যেটাই শিখাবেন সেটাই থাকে।
রাখবে। ছোটবেলাতে বাচ্চাদের মন থাকে বাবা কাদার মতো নরম, আর 14-15 বছর হয়ে গেলে বাবাদের ছেলেদের নরম বাবা ইটের মতো মন, দিল বাবা শক্ত হয়ে যাবে। আপনি যদি বলে ডানে যাও তো বামে যাবে, কি বলবে না? জি, তাই মাও আপনাদের কাছে শিক্ষা, বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না, বাচ্চাদের হাতে কখনো মোবাইল দিবেন না। ও গো মা জননীরাও, ও মা মারাও, বাচ্চাদেরকে তোমরাই মানুষ করতে পারবো। যখন বাচ্চা গর্ভে আসবে বেশি বেশি কোরআন পড়বে, বাচ্চা যখন আসবে নামাজ পড়বে, বাচ্চা যখন আসবে তুমি সঠিকভাবে আল্লাহর ইবাদত করবে। তোমার গর্ভে থেকে খারাপ সন্তান জন্ম নিতে পারে না। কি গো ঠিক না? উম্মুল খায়র ফাতিমা, তিনার গর্ভেতে বরফের আব্দুল কাদের জিলানী ছিলেন, তিনি 18 পারা কোরআন শরীফ পড়েছে। আব্দুল কাদের জিলানী তিনার মায়ের গর্ভে থেকে 18 পারা কোরআন মুখস্থ করেছেন। যারা বলেন না সুবহানাল্লাহ। তাই মায়েদেরকে বলতেছে মা তুমি যাহা তাহা করবে, বাচ্চাও সেটা সেটা দুনিয়াতে করবে। কি ঠিক না? জি, আপনি চুরি করলে তো ওটা দেখবে। জি, আপনার বড় বড় ডাক্তাররা বলছে, বড় বড় আপনার বৈজ্ঞানিকেরা বলছে যে মায়ের পেটে যখন বাচ্চা থাকে যে মা যেটা করে ছেলেও দেখতে পায়, পেট থেকে দেখতে পায়। বাবা যে মুসলমান সোনা মানিক, তাই মায়েদেরকে বলতে চাই গর্ভে বাচ্চা থাকা কালিঙ্গে নামাজ রোজা সবসময় পড়বে, ইনশাআল্লাহ দেখবে তোমার সন্তান ভালো হবে, তোমার সন্তান বড় হয়ে তোমাকে মোহাব্বত করবে, ভালোবাসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো যাই হোক, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হে সুনামানি কেরাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবাজি দোনো সন্তানকে কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে জানো বাবা ঘুম পাড়িয়ে দিল। বাবা গভীর রাত্রিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি দরওয়াজা খটখট করে আওয়াজ দিতেছে। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি দরওয়াজা খুলে দিয়ে যাও আর বলছে স্বামী গো আপনি কি কিছু খাবার নিয়ে এসেছেন? স্বামীকে কিছু খাবার নিয়ে এসেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দুই চোখের পানি ঝরায়া জানো বাবাজি কান্না করতে লেগেছে। কান্না করে বলছে স্বামী গো আমার দোনো বেটা না খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে গেছে। ও স্বামী গো আমি তো মনে ভাবছি আপনি খাবার নিয়ে আসবেন। বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি ঝরা বলছো গবে ফাতেমা মদিনার সমস্ত জায়গাতে গুনলাম, কোন জায়গাতে কাজ পেলাম না, আর তোমাদের জন্য খাবার নিয়ে আসতে পারলাম না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরাও, ইসলামানি কেরাও, সারা রাত্রি মা ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা বাবাজি ইবাদত করে কাটায়া দেয়। ফজরে বাবা আজান দিতেছে। বাবা মা ফাতেমা বলছে স্বামী গো আপনি বাজারের ব্যাগ নিয়ে আবার চলে যান। এদিকে ইমাম হাসান হোসেন যদি উঠে যায় আবার খাবারের জন্য আবেদন করবে। ওগো আমার স্বামী গো আপনি জলদি করে যান, আর তারা উঠলে পরে আমি বলবো যে আপনি চলে গেছেন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হে সুনামানি কিরাম, ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি সকাল বেলাতে উঠে মাকে বলছে মা গো আব্বা কি আমাদের জন্য খাবার নিয়ে আসে নাই? তখন মা ফাতেমা বলছে গো বেটারা তোমার আব্বা জান কাজ পাই নাই, আবারও সকাল বেলায় কাজের জন্য চলে গেছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ইমাম হাসান ইমাম হোসেন বাবা খাবার জন্য বাবা চটপট করতেছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আর খিদার জ্বালা সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। বেরাদার মুআজ্জাজ সামানি কেরাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে কি করলো ফাতেমায় তাসবিহ আমল করলো,
2 রাকাত নফল নামাজ পড়। ফাতেমা তাসবিহ আমল করলো, আল্লাহর কাছে 2 কানা হাত তুলে বলছে আল্লাহ গো আমার বেটারা 3 দিন ধরে অনাহার আছে, আল্লাহ গো তুমি একটু জান্নাতি খাবারের ব্যবস্থা করে দাও। জোর বলেন জান্নাতি খাবারের ব্যবস্থা করে দাও। এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে বলছে বলো নবী গো ওগো নবীজি গো ওগো নবীজি জি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর কাছে দোয়া করে বলছে আল্লাহ গো আল্লাহ আমার বেটাদের জন্য জান্নাতি খাবার দিয়ে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওগো আমার ফেরেশতারা যাও জান্নাতি খাবার নিয়ে গিয়ে খাতুনে জান্নাতের বাড়িতে পৌঁছায়া দাও। জোর করুন সুবহানাল্লাহ। কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো খাতুনে জান্নাত তবে শুনে রেখে দাও তোমাকে একটা কথা বলবো। বলে কি? বলে তোমার বাড়িতে একটা মাটির হাঁড়ি আছে, ওই মাটির হাঁড়ির ভিতরে তুমি বিসমিল্লাহ বলে হাত ভরবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন খাবারে পরিপূর্ণ করে দেবে। জোর হবে না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে মাগো আর খিদা জ্বালা সহ্য করতে পারি না। জোরে বলেন বাবাজি এই খিদা কার না লাগে বলেন? খিদা লাগলে কি ভালো লাগে? জি কি গো খিদা মানুষকে যদি লাগে তার কিছু ভালো লাগে কি? ভালো লাগে না বাবা। যদি পেটে খিদা লেগে থাকে কেউ যদি মিষ্টি কথাও বলে তো রাগ ধরে যাবে। রাগ ধরবে না? একটু হ্যাঁ হতেন নাকি আর বাধা শুনবেন আর শেষ করে দিক কেমন করবো? হ্যাঁ প্রায় 12:30 কাছাকাছি। হ্যাঁ বাবা তো মুসলমান তাই কো বলতেছে ও গো মা আমিনার প্যারা জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো মা আমিনার প্যারা ও গো মা আমিনার প্যারা আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত হারাও। এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত হারাও। এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা। আল্লাহ যাকে রহমত করে পাঠালেন জগতে জান্নাতের মূল চাবি দিলেন যাহার হাতে। জোর বলো সুবহানাল্লাহ। আল্লাহ যাকে রহমত করে পাঠালেন জগতে জান্নাতের মূল চাবি দিলেন যাহার হাতে। আর দেখে খুশি মক্কাবাসী দেখে খুশি মদিনাবাসী দেখে আত্মহারাও। এলো মা আমিনার প্যারা জোরে বলুন সুবহানাল্লাহ। এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারাও। এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা। জোরে বলেন একটু মহব্বত হবে না সুবহানাল্লাহ। আল্লাহ নূরে তৈরি করলো সারা। জোর হবে না সুবহানাল্লাহ। কি একটু জোরে সুবহানাল্লাহ বলেন না। নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হাজরত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নূরে তৈরি করলো আমার নবীকে নবীর নূরে তৈরি করলো সারা জাহানকে। সুবহানাল্লাহ। আর কি না বাসিরউদ্দিন শেখ 200 টাকা দিয়েছে। নারে তাকবীর নারে রিসালাত।
আল্লাহ বাসেরও 3,200 টাকাও আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ নূরে তৈরি করলো দয়াল নবীকে, নবীর নূরে তৈরি করলো সারা জাহানকে। আর নবীর নূরে দেখো আজ, নবীর নূরে দেখো আজ সারা দুনিয়া উজালাও। এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারাও। এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। জোরে বলেন বাবাজি। সোনা মানিকেরা, ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেরাদুল ইসলাম বলতেছে, মাগো দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না। দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না। দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনায়। দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে, হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে। জ্বর হবে না? হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে। যার দিলে আছে নবী, যার দিলে আছে নবী, তার চিন্তা কিছুর নাই। যার দিলে আছে নবী, তার চিন্তা কিছুর নাই। হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। জোরে বলেন। তাহলে আমরা মদিনা যেতে রাজি আছি না নাই? জি।